ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসুন অনুষ্ঠানের শুরুতে যে আমরা দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তার লিখিত রিসালা দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত, যে রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম। এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত আমির আহলে সুন্নাত এভাবে লিখেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের নবী বলেন যে যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে গণ্য করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরও একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি সপ্তাহে এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা এই ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, সেই বিষয়টা হচ্ছে লজ্জা। জি হ্যাঁ, কিতাবের মধ্যে রয়েছে যে ঈমানের অনেকগুলো শাখা রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে যে ঈমানের 70টি শাখা রয়েছে। তো এই 70টি শাখার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা বলা হয়েছে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ঈমানের একটি শাখা বলা হয়েছে লজ্জা। এই লজ্জা আমাদের জীবনের মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে, আমাদের ওঠা বসার মধ্যে কতটুকু জরুরি। এই লজ্জা আমরা কোন কোন বিষয়ের ক্ষেত্রে লজ্জা করব এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে লজ্জা করা ফরজ রয়েছে, কোন কোন বিষয়ের ক্ষেত্রে লজ্জা করা ওয়াজিব রয়েছে, কোন কোন বিষয়ের ক্ষেত্রে লজ্জা করা সুন্নত বা মুস্তাহাব রয়েছে, এবং আরও অনেক কিছু আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মোবাইলের দাওয়াত ইসলামীদের। মাশাআল্লাহ, আমাদের সাথে আমাদের রুকন ভাই রয়েছেন, আমাদের লিয়াকত ভাই রয়েছেন। মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক শ্রোতার উদ্দেশ্যে বিভিন্ন মাদানী ফুল দেওয়ার সময় দিয়ে আপনারা বিভিন্ন মাদানী ফুল দেওয়ার জন্য এসেছেন। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আর দেরি না করে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়েছি লজ্জা, এই বিষয়ে আসুন আমাদের প্রথমত আমাদের রুকন ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করব যে লজ্জা এটা কি জিনিস এবং লজ্জা কত ধরনের হতে পারে। প্রথমত এই বিষয়ে আমরা জানবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কৌসার ভাই, আপনাকে ধন্যবাদ যে ইসলামী জীবনী অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি। আসলে আপনি প্রথমে বলেছেন লজ্জার ব্যাপারে, তো একটা হাদিস শরীফের মধ্যে এভাবে বর্ণিত হচ্ছে যে প্রত্যেক ধর্মের মধ্যে একটা স্বভাব থাকে। আচ্ছা, তো ইসলাম আলহামদুলিল্লাহ যেটা আমাদের আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, যেটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের স্বভাব সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে যে হায়া, লজ্জা, শরম, এটা হচ্ছে ইসলামের স্বভাব। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয় বিধায় এটাকে ইসলাম ধর্মের জন্য স্বভাব বলা হয়েছে। লজ্জার ব্যাপারে বলতে গিয়ে কিতাবের মধ্যে বলা হচ্ছে, আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার মহত্ব ও মর্যাদার সম্মানের জন্য রূহকে নত করাই হচ্ছে লজ্জা। আচ্ছা, সুবহানাল্লাহ। তো ইনি বলতে গিয়ে আরো বলেন যে ফেরেশতাদের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা এরকম যে ইনারা তো নূরের তৈরি ফেরেশতারা,
তো ইনি আল্লাহ তাআলার প্রতি এত বেশি লজ্জা প্রকাশ করেন, যে এত বেশি লজ্জিত হন যে ইনি নিজের স্বয়ং পাখা দ্বারা তিনি নিজেকে লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর থেকে জানা গেল কি লজ্জা কাকে বলে, এই বিষয়টা মাশাআল্লাহ। দর্শক আমরা শ্রবণ করছিলাম, আমাদের রুকন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে বলছিলেন যে লজ্জা কাকে বলে এবং লজ্জা জিনিসটা কি। তাতে আমাদের বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ বলেন, হ্যাঁ, এই ধরনের, এবং আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এরকম কাজ থেকে যে বিষয়টা আমাদের বাধা প্রদান করে, এটা হচ্ছে কি লজ্জার অনেক ডেফিনেশন রয়েছে, তার মধ্যে একটি ডেফিনেশন আমাদেরকে রুকন ভাই বললেন। আসুন আমরা আমাদের অপর মুবাল্লিগের দাওয়াত ইসলামের লিয়াকত ভাই থেকে মাশাআল্লাহ এই আজকে যে লজ্জা আমরা বিষয় নিয়েছি সেই বিষয়ের মধ্যে একটু শ্রবণ করব। জি হুজুর। ইমানের 70টারও বেশি শাখা আপনি বলেছেন। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমানের 70টারও বেশি শাখা। আচ্ছা, সর্বোচ্চ যে শাখা সেটি হচ্ছে আল্লাহ তাআলাকে এক মানা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানের সবচেয়ে সর্বস্তরের শাখা। আর সর্বনিম্ন অর্থাৎ 70তম যে শাখাটা সেটা হচ্ছে যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। এটা হচ্ছে সর্বশেষ শাখা। তো ইমানের 70টার মধ্যে আরেকটা শাখা হচ্ছে লজ্জা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ লজ্জা আর ইমান এই দুটো আলাদা বিষয় নয়। বলা হচ্ছে যেখানে ইমান আছে সেখানে লজ্জা থাকবে, আচ্ছা, আর যেখানে লজ্জা আছে সেখানে ইমানও থাকবে। আল্লাহ। আর যেখানে ইমান নেই সেখানে লজ্জা নেই, যেখানে লজ্জা নেই সেখানে ইমান নেই। আল্লাহ। অর্থাৎ একটাকে উঠিয়ে নেওয়া হলে অপরটাকে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা যদি কারো থেকে লজ্জা উঠিয়ে নেয়, মনে রাখবেন তার ইমানও উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। এবং লজ্জা এবং অল্প কথা বলা এই দুটি হচ্ছে ইমানের শাখা। সুবহানাল্লাহ। আর অশ্লীলতা ও বাকপটুতা অর্থাৎ বেশি কথা বলা, বাচালতা যেটা বলা হয়, এই দুটো হচ্ছে মুনাফিকের শাখা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে দেখুন লজ্জা থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর অশ্লীলতা এটা কত খারাপ জিনিস। মানে মুনাফিকদের স্বভাবের মধ্যে কি রয়েছে? অশ্লীলতা এবং বেশি কথাবার্তা বলা। আসলে দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে পারলাম যে যারা মুনাফিক, যাদেরকে জাহান্নামী বলা হয়েছে, যাদের মুনাফিকের জাহান্নামের শাস্তির কথা আমরা অনেক শুনেছি, আর সে মুনাফিকদের একটি আলামত বা তাদের আচার আচরণের মধ্যে বলা হচ্ছে যে মানে বেলজ্জা বা লজ্জাটা না থাকা। এবং আরো আরেকটা বিষয় বললেন যে বেশি যারা কথাবার্তা বলে, এই বিষয়গুলো হচ্ছে কি মুনাফিকদের আলামত বলা হয়েছে। তো আসুন ইনশাআল্লাহ আমরা আরো বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করবো। আজকে যে বিষয় নিয়েছি আমরা লজ্জা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের রুকন ভাই থেকে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আবার লেখাপড়ার কাছে আবারও ফিরে আসবো। জি রুকন ভাই, আপনি বলছিলেন একটা বিষয় আমাদেরকে। ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, আর কিতাবের মধ্যে রয়েছে যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে সবচেয়ে বেশি যিনি লজ্জাবান, লজ্জাশীল, হায়াওয়ালা, ইনি হচ্ছেন হযরত সাইয়্যিদুল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো ইনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সার্টিফিকেটটা দিয়েছেন যে আকায়েদু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লজ্জা ঈমানের অংশ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। এটা খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাকে এই সার্টিফিকেটটা দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার লজ্জাশীলতা কিরকম ছিল, যে ইনার লজ্জাশীলতার ব্যাপারে ইনি নিজেই বলেন যে আমি যখন বদ্ধ রুমে গোসল করি তাতেও আমার আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে আমি অবনত হয়ে যাই। মানে ইনার লজ্জার অবস্থা এত বেশি পরিমাণ ছিল। তা আপনি প্রথমে আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন লজ্জার যে প্রকারভেদের ব্যাপারে, যে লজ্জার প্রকারভেদের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে যে লজ্জাকে একদিক থেকে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি লজ্জাকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা করা, আরেকটা হচ্ছে সৃষ্টিকুলের ব্যাপারে লজ্জা করা। তো আল্লাহ তাআলার ব্যাপারে যে লজ্জা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা করার কারণে মানুষ আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ, গুনাহের কাজ করা থেকে বিরত থাকে। লজ্জার প্রথমত দুই প্রকার বলা হচ্ছে। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে লজ্জা করা, আরেকটা হচ্ছে সৃষ্টিকুল, কোনো এটা মানুষকে হতে পারে, মানুষকে লজ্জা করা এটা হতে পারে। তো আল্লাহ তাআলাকে লজ্জা করার কারণে বান্দা গুনাহ থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলাকে লজ্জা করা মানে এটা বোঝায় যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচে এবং বেশি বেশি নেকির কাজে ধাবিত হবে। আরেকটা যেটা বলা হচ্ছে যে মানুষের কাছে অনেক সময় দেখা যায় আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজটা করলে মানুষ আমাকে কি বলবে বা খারাপ বলবে, মানুষ আমার সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করবে,
এই ধরনের যে কাজগুলো রয়েছে সামাজিকভাবে হতে পারে, এটা পারিবারিকভাবে হতে পারে। তো এই কাজগুলা থেকে যেগুলা পারিবারিকভাবে করলে বা পরিবারের সদস্যরা আমাকে খারাপ ভাবতে পারে, সমাজের মধ্যে যদি আমি করি তাহলে সমাজের লোকেরা আমাকে খারাপ বলতে পারে, মানুষকে লজ্জা করার কারণে মানুষ পারিবারিক এবং সামাজিক জীবনের যেগুলা আপনার কি নয়, যেগুলো বৈধ নয়, যেগুলো অবৈধ রয়েছে বা সমাজ বিরোধী কার্যকলাপ রয়েছে, এগুলো থেকে মানুষ বেঁচে যায়। মূলত লজ্জা এটা মানুষকে অনেক প্রকারের নেগেটিভ দিক থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, দেখেন তো আপনার কাছে এই বিষয়ে যে আমাদের রূপম মাশাআল্লাহ বললেন যে লজ্জা কত প্রকারের হতে পারে। হ্যাঁ, এই বিষয়ে আমরা আরো বিশ্লেষণে যাবো ইনশাআল্লাহ। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কিরামের এরকম মানে লজ্জা এটা কিরকম ছিল তাদের ক্ষেত্রে যদি কিছু বলতেন। দেখুন, লজ্জা যদি থাকে না তাহলে বান্দা অনেক সামাজিক অপকর্ম থেকে বেঁচে যায়। আরেকটা বিষয় হচ্ছে ইসলামিক লেবাস। যে বান্দা ইসলামিক লেবাসকে ধারণ করবে সে অটোমেটিক অনেক অপকর্ম থেকে বেঁচে যাবে। যেমন পূর্ববর্তী বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, ওনারা যখন ইবাদত করতেন, রিয়াজত করতেন, তখন বেগানা জিনিস দেখা থেকে নিজেকে হেফাজতে রাখতেন। কেন? এজন্যই যে তাদের মধ্যে ভয় ছিল, আল্লাহ তাআলার খৌফ ছিল। আমার রোকন ভাই বলেছেন যে লজ্জার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে, এক কিসিম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা পোষণ করা। তো ওনারা এজন্য লজ্জা পোষণ করতেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আল্লাহ তাআলা দেখছেন, কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখছেন। আছে না একটা ওয়াকিয়া, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি, একজন বলেছেন, ওনাকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথায় গিয়ে লুকাবো? তো উনি বলল যে আপনি যেখানে আল্লাহ তাআলা দেখবে না এমন কোনো জায়গায় গিয়ে লুকিয়েছেন। উনি বলতেছে এরকম তো কোনো জায়গা নেই, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন তো কোনো জায়গা নেই যেখানে আল্লাহ তাআলা দেখবেন না। তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর নসিহত করেছিলেন, তো গুনাহ ছেড়ে দিন। যেহেতু এটাই বিশ্বাস করছেন যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় দেখেন, তাহলে গুনাহ ছেড়ে দিন। আরো নসিহত করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলার নিয়ামত খাওয়া বন্ধ করে দিন। এটা কিভাবে সম্ভব? যা কিছু গ্রহণ করছি তা তো সবই আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছেন আর গুনাহ ছাড়বেন না। তো এরকম 5টা উনি নসিহত করেছিলেন। তো আমার বলার মাকসাদ এটা যে যখন আমার এটা এহসাস হয়ে যাবে যে আল্লাহ দেখছেন, তখন অটোমেটিক আমি অপকর্ম থেকে বন্ধ হয়ে যাব। আচ্ছা, তারপরেও আমরা সবাই মানি, একটা হচ্ছে দিল থেকে মানা, একটা হচ্ছে আমলি ভাবে করে দেখানো। আচ্ছা, যেখানে কথাটা বললেন যে আল্লাহ তাআলা দেখছেন, যখন আমাদের এই বিষয়টা চলে আসবে তখন আমাদের অন্তরে লজ্জা বিষয়টাও উপলব্ধিটা চলে আসবে। আমার একটা ঘটনা মনে পড়লো, এক আল্লাহর আছে না, আমার রাস্তা দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, রাস্তার পাশে গুনাহ করছিল, অনেক হারাম গুনাহের মধ্যে লিপ্ত। তখন চারিদিকে মানুষজন দেখছে গুনাহের কাজগুলা, তখন আল্লাহ ওই ব্যক্তির কানে গিয়ে একটা কথা বললো, সাথে সাথে ওই ব্যক্তি এখানে দর্শন করতে করতে কি মানে ইন্তেকাল করলো। মানে কোরআনের আয়াত বলেছিল, ওইটা মনে মানে ওইখানে বিয়েস হয়ে গেলে এই ধরনের একটা ঘটনা ছিল। জিজ্ঞেস করলে আল্লাহ থেকে আপনি ওই ব্যক্তির কানে গিয়ে এমন কি কথা বলেছেন যে ওই ব্যক্তির গুনাহ থেকে ছেড়ে চলে আসলো? তখন বললো যে আমি তার কানে গিয়ে এই কথাটা বলেছি, তুমি যাই করছো আল্লাহ তাআলা দেখছে। কত বড় একটা কথা! এই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথাটা এমন প্রভাব ফেললো যে সে গুনাহের কাজ ছেড়ে দিয়ে দর্শন করতে করতে কি ওই জায়গার মধ্যে বিশেষ হয়ে পড়ে গেল। আল্লাহ তাআলা দেখছেন। পূর্ববর্তী বুজুর্গের দিনদের আসলে এহসাস জিনিসটা মজবুত ছিল, ঈমান মজবুত ছিল। আজকে দেখেন, আমরাও তো জানি আল্লাহ তাআলা দেখছেন, কতজন আমরা প্রত্যেকটা কাজ করার আগে এই চিন্তাটা মাথায় আনি। একটা আসলে কাউসার ভাইয়ের কথা এটা যে আপনি মানছেন কতটুকু আর আমল করছেন কতটুকু। আমি কিছুদিন আগে এটা শুনেছিলাম একটা বয়ানে, যে আসলে আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কিন্তু কয়জন পড়ি? আবার এটাও মানি যে নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, কিন্তু কয়জন জানি? এটা আমরা সবাই জানি, সব মুসলমান জানি, কিন্তু কয়জন আদায় করি? আমল করা একটা জিনিস। তো এটাই যে আল্লাহ তাআলা দেখছেন, এটা সবাই জানে,
সব মুসলমান জানে, শুধু মুসলমান নয়, অমুসলিমরাও জানে যে আমার রব আমাকে দেখছেন, আমার প্রভু আমাকে দেখছেন। তো জানা সত্ত্বেও আমরা করছি। একটা দেখুন, আমরা যখন গুনাহ করার ইচ্ছা পোষণ করি তখন আমরা কিন্তু কেউ দেখুক, কাউকে দেখিয়ে গুনাহটা করি না। আমি মোবাইলে গুনাহ করি, তখন আমি চাই না যে কেউ আমার গুনাহটা দেখে ফেলুক, আমি তখন দুনিয়ার মানুষ থেকে লুকিয়ে করছি। কিন্তু কেন ওই মুহূর্তে, বলুন তো, যে কেন ওই মুহূর্তে আমার এই এহসাসটা হয় না যে আল্লাহ দেখছেন? রকন ভাই, এই বিষয়টা যদি আমাদের মধ্যে চলে আসতো, জি দেখেন না, এখন অফিস আদালত বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়ে থাকে। কি জন্য লাগানো হয়ে থাকে? কেউ যদি কোনো ধরনের অপরাধ করে থাকে, চুরি ডাকাতি করে, এটা ধরা পড়ে। তো সেজন্য যারা এই ধরনের পেশার মধ্যে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত, এরা কিন্তু খুব কি থাকে, কেয়ারফুল থাকে যে কখন ক্যামেরার ভিতর তার পাপ কাজটা চলে আসতেছে। কিন্তু আমরা দুনিয়াবি একটা সিসিটিভি ক্যামেরাকে ভয় করে খারাপ কাজটা, অবৈধ কাজটা থেকে আমরা বিরত থাকছি না। তো কিন্তু দেখেন, আপনি যেটা বলেন আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখছেন, তো এই সেন্সটা আমাদের থেকে নাই। এই লজ্জা জিনিসটা যে আমাদের অন্তরে নাই, আমি তার কাছে, তার স্থানে বসবাস করছি, তাই আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আমার অন্তরে লজ্জাটা কাজ করছে না, তারই নাফরমানি করছি। এটা হচ্ছে বড় লজ্জা। যে দুইটা উদাহরণ দিয়ে, তার মধ্যে একটা উদাহরণ কি আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা, এটা হচ্ছে ওই লজ্জার উদাহরণটা বলা যায় আর কি। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আবারও আসবো আপনাদের কাছে এসে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আপনি কিছু কল SMS এর দিকে এগোবো ইনশাআল্লাহ। অনেকে আমাদের SMS করছেন। একজন আমাদের SMS এর মধ্যে লিখেছেন যে যারা লজ্জা করে না তাদেরকে কিভাবে বললে তারা লজ্জাশীল হবে। লেখকদার আপনার কাছে প্রশ্নটা রাখি, আমার যে দর্শক প্রশ্নটা করেছেন সে বিষয়ে ইনশাআল্লাহ আপনার থেকে আমরা মাদানী এফএম শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, আরও ইনশাআল্লাহ আমরা কিছু কল SMS নিব। তার আগে যে এই দর্শকের এই উত্তরটা আমি ইনশাআল্লাহ আমাদের লেখক থেকে নিব। যে আমরা যখন কেউ দেখি যে লজ্জা করে না, কিভাবে ওনাকে লজ্জাশীল বানানো যায়। ওই যে ঈমান দুর্বল হয়ে যাওয়া, আমরা শুরুতে বলেছি লজ্জার সাথে ঈমানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তো লজ্জা যদি উঠে যায়, মনে করতে হবে তার ঈমানের দুর্বলতা, ঈমানের ঘাটতি রয়েছে। এখন অনেক সময় দেখা যায় পারিবারিকভাবে আমরা বসেছি, আড্ডার মধ্যে বসেছি, ওখানে অনেকে আসে, হাসি ঠাট্টা তামাশার মধ্যে অনেক কথা বলে ফেলি, অর্থাৎ নির্লজ্জতার সাথে অনেক কথা বলে ফেলি আমরা। তো এগুলো কেন হচ্ছে? আমরা দ্বীন ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আরেকটা বিষয় কি জানেন? আরেকটা হচ্ছে যে আমরা কখন কি বলছি সেটা আমরা বুঝে উঠতেও পারি না। আরেকটা হচ্ছে আমি সবার সাথে ফ্রি হয়ে যাই, আমার বড়জনদের সাথেও ফ্রি হয়ে যায়, ছোটদের সাথেও ফ্রি হয়ে যায়। মানে যখন আমরা জি ফ্রি মাইন্ডেড, তো এখন দুনিয়াতে চলতেছে ফ্রি মাইন্ডেড। কাউকে কিছু বললে আরে ভাই থাক না, এখন ফ্রি মাইন্ডেড যুগ, এখন কিছু মনে করার যুগ না। আরে ভাই যুগ চেঞ্জ, আমরা চেঞ্জ হয়ে গেছি। যুগ তো আগের মতো, ইসলামের শরীয়তে চেঞ্জ হয়নি। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা মোতাবেক তো জীবন অতিবাহিত করতে হবে। এখন আপনি যদি ফ্রি মাইন্ডের নাম দিয়ে নির্লজ্জতাকে গ্রহণ করেন, বেহায়াপনাকে গ্রহণ করেন, তাহলে নিজেকে নিজেই আমরা ধ্বংস করব। আপনি যে পয়েন্টটা বলেছেন না, যে মানে পরিবারের লোকের সামনে বলেন, আমি এখন সন্তান রয়েছি, মা বাবার সামনে বলেন, বা আমার কিছু বড় সম্মানী লোকের সামনে বলেন, যে নির্লজ্জভাবে কথাবার্তা, যে এটা একটা বিষয় যে পরিবারের, এটা হচ্ছে ফ্রি হতে না দেয়া। যার সাথে যতটুকু লিমিট থাকা দরকার তার সাথে ততটুকু লিমিট আমরা যাতে রাখি। একটা হচ্ছে আমি যদি আমার ছোটোর সাথে ফ্রি হয়ে যাই, সে আমাকে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সে আমার সামনে কোনো একটা খারাপ কথা বলতে দ্বিধাবোধ করবে না, তার লজ্জা চলে গিয়েছে, অর্থাৎ আমি ফ্রি হয়ে গেছি, আমি তাকে সবকিছুতে ছাড় দিয়ে রেখেছি। আমিও ঠিক সেম ভাবে আমার বড় কেউ যদি আমাকে সুযোগ দিয়ে থাকে, সবসময় আমার সাথে ফ্রি ভাবে কথা বলে, তাহলে আমিও আমার লজ্জা সব ছেড়ে দিয়ে তার সামনে কোনো এক সময় কোনো একটা এমন কথা বলে ফেলবো, সেও লজ্জা পেয়ে যাবে, সেও চিন্তা করবে আরে এটা কি বলে ফেললো। মানে আজকে আমরা দ্বিধাবোধ করি না, আমার সামনে আমার মা বাবা রয়েছে বা আমার বড় সম্মান কেউ রয়েছে, আমি এমন কিছু কথাবার্তা বলে ফেলি যেগুলা তাদের সামনে বলা কখনো মানানসই হয় না। এই যে লজ্জাশীলতা যদি তাকে বানাতে চাই, তাহলে তার কথাতে সায় না দেয়া। আজকে কি দেখা যায় জানেন, আমরা আড্ডার মধ্যে বসি বা কোনো একটা মজলিসের মধ্যে বসি, কেউ যদি নির্লজ্জতার কথা বলে বা কোনো বেহায়াপনার কথা বলে, আমরা আরো হা হা হি হি করে হাসি, তাকে আরো উৎসাহ, এটা করে সে উৎসাহ পেয়ে যায়, সে এটা চিন্তা করে যে আরে এটা তারা কিছুই মনে করছে না, অর্থাৎ সে আরো বলার জন্য সে একটা চান্স পেয়ে যায়। তো আমরা যাতে তাকে চান্স না দেই,
আর যখন এরকম কথা বলে আমরা যাতে নজর আন্দাজ করি, অর্থাৎ আমরা তার কথাগুলোকে সায় না দেই, এতে করে ইনশাল্লাহ সে লজ্জাশীল হবে। লজ্জা চলে যাওয়া এটা কিন্তু পরিবার থেকে এই প্রশিক্ষণটা চলে আসে। জি দেখেন না, উদাহরণ এখন তো অ্যাভেলেবেল ঘরের মধ্যে, মানুষের ঘরে টিভি রয়েছে অ্যাভেলেবেল, ইন্টারনেটের যুগ রয়েছে অ্যাভেলেবেল, ডিশের সংযোগ রয়েছে। তো দেখেন না, এমন ঘর রয়েছে মা বাবা নিজের ছেলে মেয়ের সাথে বসে বসে টিভির মধ্যে সিনেমা বেহায়াপনার যেগুলো আছে সবগুলো দেখছে। তো যে বাবা মা নিজেদের সন্তানের সাথে, মেয়ের সাথে, ছেলের সাথে বসে এগুলা যে দেখছে, এগুলো তো লজ্জা করার ব্যাপার। কিন্তু লজ্জা করার ব্যাপারগুলো এরা লজ্জা মনে করছে না, এটা প্রশিক্ষণটা কোত্থেকে পাচ্ছে? নিজের মা বাবা থেকে পাচ্ছে। আমরা ব্যাপারদার জিনিসগুলো আমরা মা বাবার সাথে তো আমরা ঘরে বসে দেখি, অথচ যে জিনিসগুলো যদি একজন মানুষের চোখের সামনে বাস্তবে ঘটে, কখনো কেউ কিন্তু সেগুলোকে সহ্য করবে না, সে বাধা দিবে। কিন্তু সেই কাজগুলো টিভির মাধ্যমে, ডিশের মাধ্যমে, ইন্টারনেটের যুগের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখা হচ্ছে। তো এই লজ্জা চলে যাওয়ার প্রশিক্ষণটা পরিবার থেকে প্রথমে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের বর্তমান সমাজে লিয়াকত এটা কিন্তু মানে ছোটভাবে আলোচনা করা হয়তো ছেড়ে দেওয়া হয়তো সম্ভব না, যে পরিবারের মধ্যে আজকে প্রতিটা পরিবারের মধ্যে মানে সিনেমা নাটক এগুলো তো মানুষ দেখতে সাধারণত এমন কিছু হয়তো বিষয় তারা দেখে যেটা হয়তো তার সন্তানকে নিয়ে দেখা কখনো এটা মানে কাম্য করা যায় না। কিন্তু আজকে ওই যেটা রকমের বললেন না, বেহায়াপন আমাদের মা বাবা থেকে বা পরিবারের কর্তা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথমত। তার যারা সন্তানের তারা কিভাবে এটা করবে না, এটা বিষয়ে আপনি কি বলেন? এটা হচ্ছে আমাদেরকে ছোট থাকতে এখন দিয়ে দিচ্ছে হ্যান্ডসেট, মোবাইল সেট। তো আমরা যা ইচ্ছা তা না দেখে ফেলছি, আমাদের যা দেখার দরকার না তাও দেখে ফেলছি। আর রোকন ভাই যেটা বলেছেন এটা খুব সুন্দর একটা পয়েন্ট, যে আমরা ঘরের মধ্যে বসে আমার সন্তানদেরকে নিয়ে, আমি যা দেখা আমার সন্তানদেরকে নিয়ে দেখা উচিত না, সে জিনিসটা আমরা সন্তানদেরকে নিয়ে দেখে ফেলছি। তো যার কারণে আমার আগে গিয়ে সামনে গিয়ে আমার সন্তান আমার সামনে কোনো একটা কাজ করতে সে লজ্জাবোধ করে না বা দ্বিধাবোধ করে না। তো এমন হওয়া না চাই যে আমরা যাতে আমাদের সন্তানদেরকে ছোট থাকতে তারবিয়াত দিই, তাদেরকে ছোট থাকতে প্রশিক্ষণ দিই লজ্জার ব্যাপারে, হায়ার ব্যাপারে। আজকাল দেখবেন যে এখনকার ঘরগুলোতে আপনার ছোট থাকতে ইসলামিক পোশাকের প্রতি খুব কম তারগিব দেওয়া হয়, উৎসাহ প্রদান করা হয়। ছোট থাকতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওয়েস্টার্ন কালচারগুলা কিভাবে গ্রহণ করা যায় সেই ব্যাপারে ওরা খুব উৎসুক, মা বাবারা খুব উৎসুক, কিভাবে কত মডার্ন বানানো যায় ছেলে মেয়েদেরকে। যার কারণে ছোট থাকতে যখন ছেলে মেয়েরা ওই মডার্ন ড্রেসের মধ্যে, আপনি দেখবেন যখন, আমি ড্রেসের কথাই নেই, যদি মডার্ন ড্রেসের মধ্যে কোনো একটা ছোট বাচ্চা ছোট থেকেই অভ্যস্ত হয়ে যায়, সে বড় হয়ে আর ইসলামিক লেবাসের মধ্যে সে নিজেকে গ্রহণ করতে পারে না, সেগুলো থেকে অনেক দূরে সরে আসে বা তার কাছে এগুলো অনেক খারাপ মনে হয়। যেমন ছোট থাকতে কেউ যদি প্যান্ট শার্টের মধ্যে অবস্থা, আমি বলছি না এগুলো খারাপ, কেউ যদি শর্টের মধ্যে, শর্ট যেগুলো আছে ছেলেদের ক্ষেত্রে, তো এগুলো যেমন আজকাল তো মাশাআল্লাহ এমনও সময় চলে এসেছে যে পুরুষরা নারীদের মতো বেশ ধারণ করছে আর নারীরা পুরুষদের মতো বেশ ধারণ করছে। এটা কেন? আজকে দেখবেন ছোট থাকতে মা বাবারা সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চান না। ওনারা মনে করেন যে ইসলামিক কথাবার্তা শেখালে, ইসলামিক জ্ঞানে শিক্ষিত করলে যে তাদের ছেলে মেয়েদেরকে সবাই ব্যাকডেটেড বলবে। আসলে তা নয়। আপনি দেখবেন, যদি আমি র্যাঙ্কিং এর দিক দিয়ে দেখতে যাই, আমার রোকন ভাইও কিন্তু একজন শিক্ষক, উনি বুঝবেন যে স্কুলের ছাত্রছাত্রীর চাইতে আজকে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেক ট্যালেন্টেড হয়। অবশ্যই মাদ্রাসার স্টুডেন্টরা অনেক ট্যালেন্টেড হয়, এবং আমি নিজে দেখেছি যে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা পাবলিক ভার্সিটিগুলোতে অনেক র্যাঙ্কিং এর দিকে এগিয়ে এসেছে। তো তারা কি ব্যাকডেটেড? নয়, তারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে। তো এটার মানে তো এটা নয় যে তারা ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে সবগুলো নিজের উপর। আজকাল আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো, যারা মা বাবা, এটা কখনো মনে করবেন না যে ছোট থাকতে যদি আপনি আপনার সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে বড় করেন তাহলে মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষ ব্যাকডেটেড বলবে। আরে মানুষ একদিকে, আজকে সন্তান এটা চাইলে আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, জাহান্নামেও নিয়ে যেতে পারে। তো আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন? একটা ওয়াকিয়া এভাবে রয়েছে না যে এক পিতা ইন্তেকাল করেছে এবং ওনার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ওই অবস্থায় স্বামী ইন্তেকাল করেছে। তো স্বামীর ইন্তেকালের পরে ওই সন্তানের ভূমিষ্ঠ হলো। তো ভূমিষ্ঠ হওয়ার পরে এরকম কয়েক বছর চলে গেল, 4-5 বছর। মা কি করলো? ওই সন্তানকে মক্তবে পাঠালো
এবং ওই মক্তবে আজকে সে প্রথম দিন হুজুরের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এই লাইনটা সে শিখলো। এবং লাইনটা শিখার কারণে ওই ছেলের বাবার কবরের মধ্যে এতদিন যে আযাব চলছিল সে আযাব বন্ধ হয়ে গেল। তখন কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ, সে কেউ স্বপ্নের মধ্যে যখন দেখলো যে ওনার আযাব বন্ধ হয়ে গেল, এখন ওনাকে আপনার শাস্তি বন্ধ হয়ে ওনাকে জান্নাতে দেয়া হলো। তো এটা আমি খোলাসা বলছি। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে বান্দার সন্তান জমিনের উপরে আমার নাম মোবারক উচ্চারণ করছে, ওই সন্তানের বাবাকে কিভাবে আমি জমিনের নিচে আযাব দিব। তাহলে যে সকল মা বাবারা চিন্তা করে আজকাল আমার ছেলেদেরকে যদি আমি সকাল সকাল মক্তবে পাঠাই তাহলে স্কুলের কি অবস্থা হবে। আরে ভাই দেখেন, শরীয় শারিয়া, ক খ ABCD এগুলা পড়া উচিত, ঠিক আছে, কিন্তু আপনার দ্বীন ইসলামকে আপনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন? আজকে আমি সবকিছুকে প্রায়োরিটি দিচ্ছি, আমার দ্বীন ইসলামকে আমি কতটুকু প্রায়োরিটি দিচ্ছি? আজকে অনেকে বৃদ্ধ যখন হয়ে যায়, বার্ধক্যে যখন উপনীতি হয়ে যায়, তখন এহসাসটা জাগে, আয় হায় আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, আয় হায় আমি ইসলামী শরীয়ত মোতাবেক জীবনকে অতিবাহিত করতে পারিনি। কিন্তু আপনি যৌবন থাকতে অবস্থায় এটা চিন্তা করেননি কেন? মানে আমাদের এক কথা দেখেন, আপনি যে বিষয়টা বলছেন না, যে আজকে আমাদের পরিবারের কর্তা যারা হয়তো কর্তা বলতে গেলে মা বাবার কথায় প্রথমত আসে, তো আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে লজ্জা বিষয়টা শিক্ষা দিচ্ছি না। এবং আপনি যে বিষয়টা বললেন যে আমি মা বাবা যদি ইন্তেকাল হয়েও যায়, আমার সন্তানের নেক আমল আমার কবরে যাবে, আরেকটা হচ্ছে গুনাহের আমল আমার কবরে যাবে। আরেকটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে মা বাবারা বিশেষ করে মেয়ে সন্তানদেরকে, যারা মেয়ে থাকে এদেরকে পর্দার ব্যাপারে কোনো অবগত করে না, মানে এখনো ছোট। হ্যাঁ, একটা হচ্ছে যেমন দেখেন যে যার সাথে না তার সাথে তার মেয়ে সন্তানকে বাইরে পাঠিয়ে দেয়। হ্যাঁ, নিজে যেতে পারছে না, নিজের খালতো ভাইয়ের মাধ্যমে নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছে, অমুক জায়গায় পাঠিয়ে দিচ্ছে, বেড়ানোর কাজে নিয়ে যাচ্ছে। কেন ভাই? যদি আপনার নিজের সন্তান, ছেলে সন্তান না থাকে তাহলে আপনি নিজে যান, আর না হলে তাকে ঘরের মধ্যে রাখুন। এইভাবে তো পর্দার একটা বিধান নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আর ওই মেয়েটারও লজ্জা ভেঙে যাচ্ছে, ওই ছেলেটারও লজ্জা ভেঙে যাচ্ছে। আমি ওই ক্ষেত্রে ছেলের কথাটাও আনবো। আমি সাপোজ আমি বাবা, আমি আমার মেয়ে সন্তানকে যদি তার কাজিনের সাথে পাঠাই তাহলে মেয়েরও লজ্জা ভেঙে গেল, ওই কাজিনেরও লজ্জা ভেঙে গেল। কিন্তু আমি যদি তাদেরকে ডিস্টেন্সে রাখি, শরীয়ত আমাকে যেভাবে ডিস্টেন্স রাখতে বলেছেন সেই ডিস্টেন্সে রাখি, তাহলে ছোট থাকতেই তারা লজ্জার ব্যাপারে অবগত হবে। এই আপনি যে বিষয়টা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা ছোট থেকে যদি আমি তাকে এই বিষয়টা শিক্ষা না দিই, আপনি দেখবেন অনেক সময় মাশাআল্লাহ যারা ইসলামী হয়তো বা শরীর সম্মতভাবে চলায়, যখন কোনো ছোট্ট মেয়ে পর্দা সহকারে, বুরকা সহকারে হাঁটে, হ্যাঁ, ছোট ছোট পিচ্ছি থেকে দেখা যায় মাশাআল্লাহ পরিবেশের মধ্যে। আমরা মাদানী চ্যানেলের মধ্যে হয়তো বা দেখি আমাদের আমি আল্লাহ সুন্নাতের নাতনি, তাদেরকে মাশাআল্লাহ এই বিষয়ের মধ্যে। আমাদের এই ছোট থেকে কিন্তু পরিবারের সন্তান সন্ততিদেরকে লজ্জা বিষয়টা, হায়া বিষয়টা আমাদের শিক্ষা দেওয়া উচিত। কেননা আজকে যদি আমি সন্তানকে বিষয় শিক্ষা না দিই, তাহলে আপনি যে বিষয়টা বললেন বড় হয়ে তাকে আর হয়তো দেখা যায় কন্ট্রোল করাও সম্ভব, কন্ট্রোলের বাইরে চলে যাবে। আসলেই তো বাস্তব। আপনি দেখুন, আজকে আমরা ছোট থাকতে আমার ছেলে মেয়েদেরকে ফ্রি মাইন্ডেড করে দিয়েছি বিধায় আজকে তারা আমার হাতের নাগালের বাইরে। আপনি যদি আজকে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে, তাহলে সে আপনার নাফরমানিতে লিপ্ত হতো না। আজ আমি বলি আমার সন্তান আমার কথা শুনে না, কেন শুনে না? এটা জাস্টিফাই করেছি। আজকে আমার মেয়ে আমার কথা শুনে না, কেন শুনে না? জাস্টিফাই করেছি। মেয়ে কিভাবে মার কথা শুনতে না পারে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের আগেকার, মানে আমাদের তো অন্তত একটা বয়স হয়েছে, তাই না? দুনিয়াতে এসেছি অন্তত আমাদের তো কারো না কারো 25 বছর 30 বছর তো হয়েছে। আমরা দেখেছি আগেকার মারা, ওনারা ঘর থেকে বের হতেন না, আর এখনকার মহিলারা ঘর থেকে বের হতে দ্বিধাবোধ করে না। বের হওয়া ভালো, খারাপ বলছি না আমি, কিন্তু আপনাকে ইসলাম কি বলেছে, ইসলাম আপনাকে কতটুকু সীমাবদ্ধতা দিয়েছে আপনি তা তো ফলো করুন। যেমন আপনি একটা স্কুলে পড়েন, আপনি একটা কলেজে পড়েন, আপনি আপনার কলেজের সীমাবদ্ধতার বাইরে চলতে পারবেন না, আপনি আপনার স্কুলের সীমাবদ্ধতার বাইরে চলতে পারবেন, একটা নিয়ম রয়েছে। কিন্তু আমি কেন আমি ইসলামিক যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলোর বাইরে চলে যাচ্ছি? আজকে আমার সমাজ নষ্ট হচ্ছেই তো এই জন্যে, আজকে আমার পরিবার নষ্ট হচ্ছেই তো এই জন্যে, আজকে আমার সন্তান আমার নাগালের বাইরে যাচ্ছেই তো এই জন্যে, যার কারণে আমি শেষ বয়সে গিয়ে শুধু কষ্টের মুখোমুখি হচ্ছি।
আর যদি আমার সন্তানদেরকে আমি ছোট থাকতে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতাম, লজ্জার ব্যাপারে অবহিত করতাম, আপনার দিন ইসলামের শিক্ষা দিতাম, তাহলে সে আমার কখনো হাতের নাগালের বাইরে যেত না। লেখক ভাই যে বিষয়টা বলেছেন আপনি কি বলেন যে আমাদের ছোট থেকেই আমাদের সন্তান সন্ততিদেরকে যে লজ্জার বিষয়টা আমরা কি কি মাধ্যমে আমরা তাদেরকে সেই শিক্ষাটা দিতে পারি আপনি মনে করেন? আসলে বলা হচ্ছে যে লজ্জার ক্রমবিকাশে, লজ্জার প্রশিক্ষণ, এটার ক্ষেত্রে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, যে যে পরিবেশের মধ্যে বেড়ে ওঠে সে পরিবেশ মোতাবেক তার জীবনকে সাজায়। তো বাচ্চাদেরকে বা মানুষ যখন একটা লজ্জাশীল পরিবেশের মধ্যে থাকে তখন তার লজ্জাটা চমৎকারভাবে বিকশিত হয়। যখন সে নির্লজ্জ পরিবেশের মধ্যে, বেহায়াপনার মধ্যে সে বেড়ে ওঠে, তখন তার মধ্যেও লজ্জাটা কমে যায়, তার মধ্যে বেহায়াপনাটা চলে আসে। যে মা বাবা যদি বেহায়াপনা করে, সন্তান তো মা বাবা থেকে শিখবে। তো পরিবেশটা যদি মা বাবা যদি ইসলামিক মাইন্ডেড হয়, শরীয়ত যেভাবে বলে, ইসলাম যেভাবে বলে, সেভাবে যদি ইনারা মা বাবা অনুসরণ করে সন্তানদেরকে প্রশিক্ষণ দেয়, তাহলে সেই মা বাবার সন্তান তো কখনো বেহায়া হতে পারে না। তো পরিবেশ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে লজ্জাশীল বানানোর জন্য। আবার পরিবেশ এটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে বেহায়া অর্থাৎ লজ্জাহীন বানানোর জন্য। আমরা যখন দেখা যায় আমাদের পরিবারে যখন ছোট ছোট বাচ্চা রয়েছে, হ্যাঁ, যার ছোট মেয়ে রয়েছে বা বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা বলি, এই ক্ষেত্রে তা আমাদের সাধারণত বলতে গেলে আপনারা বলছেন যে মাশাআল্লাহ যে লজ্জাশীল তাদের শিক্ষা দেওয়া উচিত, বা আমরা কি ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত? যেমন লেখক ভাই একটা বললেন যে যখন তাকে যখন আমরা ঘর থেকে বাইরে কখনো পাঠাই, তখন যেন আমরা বলি যে আমার খালাতো ভাই নেই, আমার মামাতো ভাই নেই, তার মাধ্যমে পাঠিয়ে দিই। এই বিষয়ে তাদের থেকে কি মানে পর্দা করা উচিত? অবশ্যই শরীয়তের মধ্যে যাদের সাথে বিবাহ বৈধ রয়েছে এদের সাথে তো পর্দা করা ফরজ। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, এ ধরনের যেগুলো রয়েছে এদের সাথে তো আপনার ফ্রেন্ডলিভাবে, ওপেনলিভাবে এদের সাথে তো চলাফেরা করার অনুমতি ইসলামের মধ্যে। এখানে একটা কথা বলে না যে হয়তো এটা খেয়াল করবেন যে এই তো এখনো ছোট্ট মেয়ে বা কি হয়েছে, এখনো ছোট্ট মেয়ে, না কোনো সমস্যা নেই, কোনো বিষয় নেই। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে যারা বলে এটা এখনো ছোট, কি হয়েছে? খুব সুন্দর একটি মাদানী ফুল দেয়। আচ্ছা, পানি যখন মাথার নিচে থাকে বাঁচানো সম্ভব। কোনো ব্যক্তি যদি পানির, তার মাথা যদি পানির উপরে থাকে তাহলে সে ডুবে যাবে, আর পানি যদি তার মাথার নিচে থাকে তাহলে বাঁচানো সম্ভব হবে। তো মানে পানিটা মাথার উপরে থাকবে, মানে মাথা যদি পানির নিচে চলে যায় তাহলে তলিয়ে যাবে না, তলিয়ে যাবে। আর পানি যদি মাথার নিচে থাকে তাহলে দেখতে পারবো, তুলে নিতে পারবো। তো ছোট মেয়েটা যদি ছাড় দিতে দিতে পানির নিচে তলিয়ে যায় আর বাঁচানো সম্ভব হবে না। তো পানি এখন মাথা এখন পানির উপরে আছে, এখন থেকেই ট্রেনিং দিন, এমন যেন না হয় তার মাথা পানির নিচে চলে যায় আর আপনার সেন্সই থাকবে না কখন পানির নিচে সে ডুবে গিয়েছে। খুব সুন্দর মাদানী ফুল এটা, বাস এটা জেহেনে বসায়নি। ছোট থেকেই তো, কলি থেকেই তো ফুল হয়। অবশ্যই আপনি ফুল ফোটার পরে যদি তার পরিচর্যা করেন তাহলে লাভ কি? ভালো ফুল পেতে হলে তো কলি অবস্থায় পরিচর্যা করতে হবে, তাই না? তো ফুল ফোটার পর তো আর চিন্তা, এখন ফুল ফুটেছে সেটাতে তার যদি ওই ফুলের যদি আমি ত্রুটি বের করতে থাকি তাহলে তো আর হবে না। কলি যখন ছিল তখনই ভালোভাবে পরিচর্যা করতাম, তাহলে হয়তো বা আজকে ভালো ফুল আমরা গ্রহণ করতে পারতাম। তো ছোট থাকতে যেটা বলছেন যে আমার রকম ভাই ইরশাদ করবেন, ছোট থাকতে তরবিয়ত কেমন হওয়া চাই? আচ্ছা, সে ব্যাপারে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত হচ্ছে। হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইরশাদ করেন যে ইনি বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে এভাবে শিক্ষা দিচ্ছিলেন, লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন যে অধিক লজ্জা করা থেকে তাকে নিষেধ করছিলেন। আচ্ছা, সে লজ্জা করতো ঠিক আছে, কিন্তু অধিক বেশি লজ্জা করতো। তো তার ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে অধিক লজ্জা করা থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও, নিশ্চয় লজ্জা ঈমানেরই অঙ্গ। অর্থাৎ তাকে, সে বেশি লজ্জা করছে এটা ঠিক আছে, তাকে সেখানেই ছেড়ে দাও, কারণ লজ্জা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। তা আমরা যেন, যেটা আপনি বললেন যে এখনো ছোট রয়েছে, ছোট কতটুকু? মা বাবার চোখে তো সন্তান 20 বছর হলেও ছোট,
30 বছর হলেও মা বাবার কাছে তো সন্তান মা বাবা বলে এখনো ছোট, আমার ছোট বাচ্চা, মা বাবার কাছে তো সন্তান ছোট থাকবেই। কিন্তু আমার শরীয়ত কতটুকু একটা ছেলের বয়স নির্ধারণ করে দিয়েছে নাবালিগ, কতটুকু একটা মেয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে নাবালিকা, সেই বিষয়টা আমাকে দেখতে হবে। এই কথাটা থেকে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। একজন মনে হয় মসজিদের ইমাম ছিল, মসজিদের মুয়াজ্জিম কি ইমাম ছিল, তিনি অনেক বছর যাবত মানে ফি সাবিলিল্লাহ ফ্রি মসজিদে খেদমত করতো না, এরকম মনে ঘটনাটা। তো পরে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করলো, কেউ নাকি স্বপ্ন দেখলো সে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি। তো পরে জানতে পারলো যে কারণটা কি ছিল, কারণটা ছিল এই, ওই ব্যক্তি মানে এইভাবে মসজিদে খেদমত করতো ঠিকই, যখন সে রাস্তা এলাকা যখন বের হতো বিভিন্ন ছোট ছোট নাবালেগ ছেলে মেয়েদের দিকে বদনজর দিত, যেই হারাম গুনাহের কারণে সে জাহান্নামের মধ্যে গিয়েছে। এই কথাটা থেকে বোঝা যায় যে আজকে আমরা যারা বলি আমার ছোট ছেলে মেয়েকে আমি পর্দা করছি না, তাহলে এই ব্যক্তি জাহান্নামে গিয়েছে কি কারণে? ছোট ছেলে মেয়েদেরকে মানে বদনজর দেওয়ার কারণে। যখন আমি আমার ছোট ছেলে মেয়েদেরকে পর্দা করাবো, তখন এরকম হারাম হাজারো গুনাহ থেকে হাজারো মানুষ বাঁচবে না? অবশ্যই। যারা হয়তো যারা বলে যে ছোট ছেলে মেয়েরা এখন তাতে কেন আমার পর্দা শেখানো উচিত, তাদের জন্য এই উত্তরটা রয়েছে না, আপনারা তো মাশাআল্লাহ বললেন। তো আমাদের এই ক্ষেত্রে অবশ্যই দর্শকতা খেয়াল রাখা উচিত যে আজকে আমরা বলছি যে আমার সন্তান এখনো ছোট রয়েছে, নয় এটা বড়, কেননা শয়তান একজন মানুষের পিছনে কতভাবে যে তাকে পাগড়া করার সে পন্থা বের করতে চেষ্টা করছে, যার কোনো হয়তো তুলনা হতে পারে না। তো কিভাবে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে ছোট ছেলে মেয়ে বলে বলে বিভিন্ন বেপরদার দিকে আমরা এগিয়ে দিচ্ছি, এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। দেখেন পরিবারের ক্ষেত্রে এখন অনেক পরিবারের মধ্যে দেখা যায় অনেক মা বোনরা যারা সাধারণত পর্দানশীল, পর্দা করে, কিন্তু দেখা যাচ্ছে যখন কোনো ফ্যামিলির মধ্যে একটা বিয়ের প্রোগ্রাম হয়েছে, এখন তো বেশিরভাগ বিয়ে শাদী কমিউনিটি সেন্টারের মধ্যে, কনভেনশন হলের মধ্যে, বাইরে কমিউনিটি সেন্টারের মধ্যে হয়ে থাকে। তো দেখা যায় এই বিবাহকে উপলক্ষ করে যেই মহিলা ঘরের মধ্যে বাজারে গেলে পর্দা করে, সেই মহিলা বিবাহকে কেন্দ্র করে নিজের বোরখা ছেড়ে বেপরদাগিভাবে সেজে গুজে বেপরদাগিভাবে কমিউনিটি সেন্টারের মধ্যে, কনভেনশন হলের মধ্যে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে, মেহেদি অনুষ্ঠানের নামে গুনাহেপূর্ণ অনুষ্ঠানের মধ্যে চলে যাচ্ছে, লজ্জার কোনো চিহ্নই নাই। তো বর্তমান সময়ে এরকম হয়ে গিয়েছে যে হায়া, শরম, শালীনতা এটা যেন আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দুনিয়াটা তো মুমিনের জন্য কারাগার। আসলে দুনিয়া আমরা কারাগারের মধ্যে একজন কয়েদি, কিন্তু যেরকম ইচ্ছা সেভাবে সে চলতে পারে না। সে ঘরের মধ্যে, সমাজের মধ্যে যদি বাইরে থাকে না, জেলখানার বাইরে, তার যেমন ইচ্ছা হয়তো সেরকম সে চলতে পারে, কিন্তু জেলখানার মধ্যে যখন তাকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন সে ওইখানের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো তাকে মানতে বাধ্য। মানুষ মনে করে যে একদিনের আনন্দ, একদিনের ফুর্তি, এই একদিনের আনন্দ করতে গিয়ে যদি ওই দিনে আমার মৃত্যু চলে আসে, ধরুন আমি সারা জীবন আমি শরীয়ত মোতাবেক চললাম, পর্দা করলাম, হ্যাঁ লজ্জা গ্রহণ করলাম, কিন্তু একটা দিন আমি আনন্দ করতে গেলাম। এমন আছে না অনেকের মৃত্যু ডান্স বারে হচ্ছে, আছে না অনেক মিসাল আমরা দেখেছি, অনেক কিছু ভাইরাল ফেসবুকের মাধ্যমে হয়, অনেক কিছু দেখেছি আমরা যে গুনাহ করতে করতে মারা যাচ্ছে, বেপর্দার মধ্যে মানুষ মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে। তো ওই একটা দিনের আনন্দের কথা চিন্তা করতেছেন, মৃত্যুর কথা ওইভাবে স্মরণ করা। কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটা মাদানী ফুল এভাবে দিয়েছেন যে গুনাহের কাজ এটা যতই ছোট হোক না কেন, এটা একদিনের জন্য তো বলতেছেন আপনি, বেপরদাগি হওয়াটা এটা তো অনেক বড় গুনাহ, মহিলাদের জন্য গুনাহে কবিরা না, পর্দা ছেড়ে দেওয়া। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে গুনাহের কাজ এটা যতই ছোট হোক না কেন, গুনাহের কাজটা করা যাবে না, যতই ছোট হোক না কেন। আর নেকির কাজ এটা যতই ছোট হোক না কেন এটা ছাড়া যাবে না। দেখেন আপনার আপনারা যে বিষয়টা বলছেন না, যে বেপর্দা সহকারে আজকাল বিভিন্ন আমরা পরিবারের বিভিন্ন ফ্যাশন বলেন, এবং এক্ষেত্রে কিন্তু একটু একটা ডিটেলসের মধ্যে যাই। একটা হচ্ছে যে আপনার কিছুক্ষণ আগে বললেন যে কথাবার্তার লজ্জার ক্ষেত্রে, হ্যাঁ, যে আমাদের কথাবার্তার ক্ষেত্রে আমাদের লজ্জা করা উচিত। আমি কার সামনে কি কথাবার্তা বলছি, কার সাথে কোন কথা বললে আমার লজ্জাহীনতা এটা প্রকাশ পাচ্ছে, এই ধরনের আর কি। তো যেটা একটা বিষয় যে চোখের লজ্জা, এটা আপনার বলেন যখন আমরা কোনো প্রোগ্রামের মধ্যে যাই এবং কোনো রাস্তার মধ্যে যখন আমরা হাঁটাচলা করি, এই চোখের লজ্জার ব্যাপারে আপনি কি বলেন জাকাত ভাই? চোখের লজ্জা যেমন দেখুন বিয়ে শাদীর মধ্যে, বিশেষ করে যিনি কোণে থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা কোণে পক্ষ আছেন ওনারা মনে করে যে মেয়ের বিয়ে তো একবারই হচ্ছে, তাকে প্রদর্শনী করায়, স্টেজের উপর উঠিয়ে দেওয়া হয়, সবাই দেখে, আত্মীয় স্বজন সবাই আসে,
ওখানে এখন তো এমন না যে ওখানে একদম আলাদা ব্যবস্থা, ওখানে কোনো পুরুষই প্রবেশ করে না, এমন তো কোনো কমিউনিটি সেন্টার আমার চোখে পড়েনি, আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, যে ওখানে কোনো পুরুষের প্রবেশ নিষেধ, মানে মহিলাদের স্থানে পুরুষদের প্রবেশ নিষেধ আর পুরুষদের স্থানে মহিলাদের প্রবেশ নিষেধ, এমন কোনো কমিউনিটি সেন্টার আজ পর্যন্ত বিয়ে হয়েছে কিনা আমি জানি না। সেরকম করাটাও খুব দুষ্কর, খুবই কষ্টসাধ্য এমন সময়ে এসে। তো এই যে যারা কনে পক্ষ আছে ওনাদের, আর কনেরও এই জেহেন হয় যে আমার বিয়ে তো জীবনে একবার হচ্ছে, আমি কেন স্টেজে সেজে গুজে বসবো না। তো এগুলো সবকিছু হচ্ছে ইলমে দ্বীনের অভাবে আর নির্লজ্জতার কারণে। আজকে দেখুন মহিলারা সেখানে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শনী করায়, রোকন ভাই, বিয়ে শাদীর মধ্যে কোনো নিজেদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে। কেন হবে এমন? বলা হয়েছে না মহিলাদের সাজসজ্জা তো শুধুমাত্র স্বামীর জন্য, মহিলাদের সাজসজ্জা শুধুমাত্র কার জন্য? স্বামীর জন্য। তো আমি আমার স্বামীকে ছেড়ে কেন অন্য পুরুষকে আমি আমার রূপ, আমার সৌন্দর্যতা এগুলো কেন দেখাবো? আচ্ছা, একটা ঘটনা মনে পড়ে গেল, যেটা মুসলিম সূরা হাজির মারাতে খুব সুন্দর বয়ান করেন। এটা যে এক মহিলার মানে মোহরানা আদায় করছে, ঘটনাটা আপনি হয়তো জানেন। মানে স্বামী কি তার স্ত্রীর মোহরানা আদায় করছে না। এখন স্ত্রী মানে কি কাজীর কাছে এটা মানে সমস্যাটার সমাধানের জন্য গিয়েছিল। তো এখন ওখানে সাক্ষী দিতে হয় না হয়তো বিভিন্ন গিয়ার ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে। এখন সাক্ষীদাতারা যখন বলছে যে মহিলাটা পর্দা সহকার, এখন সাক্ষীদাতারা বলছে যে আমি যার জন্য সাক্ষী দিব তার একটু চেহারাও দেখা দরকার। এমন কিছু পরিস্থিতি হয় যেখানে চেহারা স্বাভাবিকত দেখার দরকার হয়ে থাকে। তো ওই মহিলা যখন এই সাক্ষীদাতার প্রশ্নের জবাবে মানে যখন তারা চেহারা দেখতে চাচ্ছে, তখন সে যখনই তার পর্দাটা তুলছে না, তখন তার হাত কাঁপছে। আল্লাহ, ওই পর্দাশীল মহিলার হাত কাঁপছে। ওইদিকে তার স্বামী দেখছে যে তার স্ত্রীর মানে হাত কাঁপছে, এটা মানে তার অন্তরে সায় দিচ্ছে না যে বেপর্দা একজন পুরুষ তার চেহারা দেখবে তার স্বামী ছাড়া। তো স্বামী যখন এটা দেখলো, তখন স্বামী ডাক দিয়ে এটা বলে দিল যে তোমার আর পর্দা খুলতে হবে না, তোমার যে মোহর আমি কিছুক্ষণ আগে আদায় করছিলাম না, আমি তোমার সেই মোহর আদায় করে দিলাম, আদায়ের জন্য আমি কি প্রস্তুত হয়ে গিয়েছি। এই সময় যখন স্ত্রী দেখলো যে তার স্বামী তার কি মানে তার স্বামীর অন্তর এটা সায় দিচ্ছে না, বেপর্দাটা অন্য কেউ দেখবে, তখন এই স্ত্রীর মনটা এটা বলে উঠলো তাহলে আমার স্বামীকে আমি আমার মোহরটা মাফ করে দিলাম। আসলে তো এগুলো বাহায়া স্ত্রীর বরকত। বেহায়া স্ত্রীও রয়েছে এখনকার সময়ে। আর এখন দেখুন পুরুষদের ক্ষেত্রে বেশি বলবো, এটা আমার ওয়াইফ, আমার ঘরওয়ালি, আপনি যেটা বলেছেন ওনার অন্তরে হয়তোবা আল্লাহ তাআলার খৌফ এসেছে বিদায় ওই মুহূর্তে তার স্ত্রীকে থামিয়ে দিয়েছে বেপর্দা না হওয়াতে। উনি তো স্ত্রী তো চাচ্ছিল না বেপর্দা হতে, কিন্তু স্বামী থামিয়ে নিয়েছে। আর এখন স্বামী উল্টো মানে বেপর্দা করিয়ে বেপর্দা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, কিন্তু স্বামীর কোনো পরোয়া নেই, স্বামী নিজে আরো বেপর্দা করিয়ে কি যে এই ক্ষেত্রে তাদের কোনো সে নেই। কিন্তু আমি এটা বলবো যে দায়ুস ওনারা কিন্তু জাহান্নামে প্রবেশ করবে। দায়ুস কারা? দায়ুস তারাই যারা নিজের স্ত্রীকে পর্দার ব্যাপারে হুকুম দেয় না। আচ্ছা, দায়ুস তারাই যারা নিজের স্ত্রীকে পর্দার ব্যাপারে হুকুম দেয় না। আর আজ আমি দেখুন আমার হাতের নাগালে যতক্ষণ আমার সম্ভব হবে ততক্ষণ আমি পর্দা জিনিসটাকে টিকিয়ে রাখবো, লজ্জা জিনিসটাকে টিকিয়ে রাখবো। আজ দেখুন আমি পারি আমার ঘরওয়ালিকে একটা মহিলা ডাক্তারের কাছে পাঠাতে, কিন্তু তারপরও একটা পুরুষ ডাক্তারের কাছে নেওয়া হয়, ওই ক্ষেত্রে কোনো লজ্জা থাকে না। আপনি যেটা বলেছেন যে ওনার মধ্যে খৌফে খোদা এসেছে বিদায় উনি অপর পুরুষের সামনে তার স্ত্রীকে বেপর্দা হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। আর আজ আমার মধ্যে খৌফে খোদা না থাকার কারণে আমার স্ত্রীকে আমি বেপর্দা হওয়া থেকে বাঁচাতে পারছি না। এক তো বাঁচাতে পারছি না একটা কথা, এটা একটা, বরঞ্চ বেপর্দা সে হতে না ছাড়া আমি করি আর আমার ফ্রেন্ডের সাথে মোলাকাত করিয়ে দিই, বাস্তব কথা যেটা। আর একটা হচ্ছে না, এটাই তো আমি নিজের টাকা খরচ করে তাকে বলছি যে তুমি সাজসজ্জা করে আসো, আজকে তো বিয়ে আছে, অনুষ্ঠান আছে, এগুলো আমি নিজের টাকা খরচ করিয়ে আমার বউকে, আমার ঘরওয়ালিকে প্রদর্শন করাচ্ছি। তো এগুলাও মারাত্মক গুনাহ। আসলে এগুলা কাউসার ভাই বললে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু সমাজ এর মানুষ চেঞ্জ কখন হচ্ছে, সমাজের মানুষ চেঞ্জ কতটুকু হচ্ছে, বা আমাদের কথাগুলোকে কতটুকু গ্রহণ করছে। আজ মাদানী চ্যানেলের সামনে যারা বসে আছেন তাদের মনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই ফিলিংস আসবে যে আমাকে মরতে হবে, ততক্ষণ না পর্যন্ত আমাদের এই চেঞ্জটুকু করা সম্ভব হবে না। এটা জাস্ট আপনার মাইন্ডের মধ্যে সেট করে নিন যে এটা আমার ওয়াইফ, এটা আমার মেয়ে,
ইসলাম আমাকে এইভাবে চলতে বলেছে, আমি যদি এটা না মেনে চলি তাহলে ওদের কারণে আমাকে সহ জাহান্নামে যেতে হবে। বলা হয়েছে না, একটা পুরুষ 4টা মহিলার কারণে, একটা মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। একটা মহিলার কারণেও 4জন পুরুষ, যেমন তার বাবা, জি জি, তার ভাইও রয়েছে। এটা যদি উল্টাভাবে বলি তাহলে অন্যরকম হয়। জি, এভাবে যে তার বাবা, তার ভাই, তার ছেলে, তার স্বামী। এখন ইসলামী বোনেরও চিন্তা করা উচিত যে আমার কৃতকর্মের কারণে তারা কেন জাহান্নামে যাবে। আর সবাই কিন্তু সবচেয়ে আপন মানুষ, সবাই স্বামী, তার ভাই, সবাই আপন মানুষ। এখন যদি কারোর সামনে বলা হয় ভাই আগুন জ্বালানোর ব্যবস্থা করেন, এদেরকে এখন আগুনে জ্বালানো হবে, তখন কিন্তু বুক ধরফর করবে। কোনো মা চাইবে না তার সন্তান জ্বলুক, কোনো বোন চাইবে না তার ভাই জ্বলুক, কোনো স্ত্রী চাইবে না তার স্বামী জ্বলুক। তো ভাই আপনি এখানে জ্বালাতে চাচ্ছেন না, আখিরাতে তো জ্বলতে হবে, তাই না? এগুলো তো দুনিয়ার আগুন, আখিরাতের আগুন তো এর চেয়েও ক্ষতিকর, এর চেয়েও মারাত্মক। আজকে নির্লজ্জতার চাদর পরে আপনি ঘুরছেন আর সানন্দে ঘুরছেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই বিগড়ে যাওয়া সমাজকে, এত দ্রুত বেগে চলমান জাহান্নামের দিকে চলমান যে জিনিসটা, এটাকে কিভাবে জান্নাতের দিকে আনা যায়? লেটেস্ট ঘটনা। আচ্ছা, কিছুদিন আগে আমার এক ইসলামী ভাইয়ের সাথে বা একজনের সাথে দেখা হলো, তার শাদী মুবারক করবে। আচ্ছা, তো সে নাকি তার শ্বশুর পক্ষকে বলে দিয়েছে যে আমার নিয়ত হচ্ছে আমি ওলিমা করব, আমি সুন্নত মোতাবেক আপনাদের মেয়েকে নিয়ে আসবো। এগুলো হবে না, জাস্ট গিয়ে সুন্নত মোতাবেক তাকে নিয়ে আসবে, এরপরে আমার ঘরে ওলিমার ব্যবস্থা হবে। কিন্তু দেখেন আমাদের সমাজ কোথায় কতটুকু পৌঁছে গিয়েছে। তো তার মেয়ের কনে পক্ষ এরা বলছে না, আমাদের একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, আপনাদের বরযাত্রী হিসেবে আসতে হবে, আনুষ্ঠানিকতা যেগুলা রয়েছে বিভিন্ন এগুলো করতে হবে। নাউজুবিল্লাহ, কোথায় আমরা কোথায় চলে যাচ্ছি? যেদিকে একজন ছেলে চাচ্ছে সুন্নত মোতাবেক একটা মেয়েকে ঘরে আনার জন্য, কিন্তু ওই মেয়ের ফ্যামিলি বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কোথায় চলে যাচ্ছে আমাদের সমাজ? আমাদের থেকে লজ্জা কোথায় চলে গেল? সেই বাবার, সে মায়ের, সে ভাইয়ের লজ্জা লাগবে না তার কন্যাকে, তার বোনকে, তার মেয়েকে বেহায়াপনা কমিউনিটি সেন্টারের মধ্যে সাজসজ্জা করে বাজারে বিক্রিত পণ্যের মতো তুলে ধরবে? যেমন আমরা যখন কুরবানির মাস আসে গরুকে যেরকম সাজিয়ে বাজারে নিয়ে যাই, হ্যাঁ, হয়তো আজকে আমরা একজন মহিলাকে সেরকম গরুর মতো সাজসজ্জা করে বিভিন্ন বেহায়াপনা নির্লজ্জভাবে কোথায় কি ক্লাবের মধ্যে বসে। এখানে তো শুধু যাদেরকে দেখতে পারবে, যাদেরকে দেখার অনুমতি রয়েছে এরা আসছে, এরকম না। যাদেরকে দেখার অনুমতি নাই, শরীয়ত অনুমতি দেন, এরাও আসছে। আর এখন তো মোবাইলের যুগ, পিক তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে, অমুকের বিয়ে, অমুকের বউ, এভাবে। তা এটা যদি লজ্জাশীলতা থাকতো, এটা তো কোনো ধরনের এই কাজটা কখনো হতে পারতো না। আসলে এগুলো বন্ধ করা চাই। যে যেমন আমার রকুন ভাইয়ের কথা থেকে আমার এই জিনিসটা মাথায় আসলো, যে আজকে এই যে মোবাইল সবার হাতে হাতে, আমি একটা বিয়েতে গেলাম, আমার ভালো লাগলো, আমি ছবি তুলে নিলাম, শয়তান তো পিছনে লেগেই আছে। শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে না এটা? আচ্ছা, একে তো আমার জন্য ওই মেয়েকে দেখা হারাম, অবশ্যই পর্দা তাকে দেখা শরীয়তে আমার জন্য জায়েজ নেই। আর কিন্তু আমার মোবাইলে তার ছবিটা আমি ধারণ করছি। এখন শয়তান তো লেগেই আছে। শয়তান যেখানে নেককারদের পিছনে লেগে থাকে সেখানে তো আমরা বদকার, তো আমাকে ধোকা দিবে না সেটার কি গ্যারান্টি? তো আমার মোবাইলে একজন নামোহরি মহিলার ছবি আছে, নামোহরি মেয়ের ছবি আছে, তো সেটা আমার মোবাইল থেকে আমার ফ্রেন্ড দেখবে না, এটার কি গ্যারান্টি? আচ্ছা, আমার মনের মধ্যে যদি শয়তান কুমন্ত্রণা দেয় আর ফেসবুকে আমি তা পোস্ট করে দিই, তাহলে আমার মাধ্যমে আরো কয়জন দেখার সুযোগ পেয়ে যাচ্ছে। দেখুন, আমি কিন্তু সুযোগ আমি করে দেইনি, সুযোগ আমাকে তারা করে দিয়েছে ছবি তোলার জন্য। সে যদি সেজে গুজে ওখানে বসে না থাকতো, তাহলে কি আমার সাহস হতে? তার ছবি, সে যদি ঘরের মধ্যে থাকতো, সে যদি পর্দার মধ্যে থাকতো, আমার কি কোনো সাহস আছে তার ছবি তোলার? এখানে লিয়াকত ভাই, তখনকার যুগে হয়তো বা যখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তখন হয়তো বা যদিও ছবি তুলতো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো না। আচ্ছা, আমি দেখেছি, অবশ্য আমি জানি না রোকন ভাই দেখেছেন কিনা, হয়তো বা আমাদের ক্যামেরাম্যান যারা রয়েছেন, যারা মানে যাদের 30 বছর অন্তত হয়েছে, 40 বছর হয়েছে, তো ওনারা হয়তো বা দেখেছেন। আমি ফেসবুকে দেখেছিলাম, আগে মা বোনরা রিক্সা দিয়ে যেত, ওই রিক্সার চারপাশে কাপড় থাকতো। এটা আমি দেখিনি অবশ্য, আমি ফেসবুকে দেখেছিলাম। এরকম যুগও ছিল, এরকম সময়ও ছিল। কিন্তু আজকে রিক্সার কাপড় তো দূরের কথা, রিক্সার হুক ফেলে
মানে চলতে হবে এমন যুগ চলে এসেছে। আচ্ছা, আরেকটা বেশি যে আজকের অনুষ্ঠানে বসে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, আমি অনেক ইচ্ছা পোষণ করেছিলাম, সেটি হচ্ছে লজ্জার বিষয়। না, এই যে লজ্জার বিষয় বলছি, এরকম আপনিও দেখবেন যারা মহিলারা রয়েছে, যাদের লজ্জা রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যখন লোকাল বাসে লোকাল গাড়িতে চলাফেরা করি তখন দেখবেন যারা মহিলা রয়েছে, বা এটা পুরুষদের ক্ষেত্রেও, এটা লজ্জা না থাকার কারণে আমি বলছি যে একটা মানে উঠেছে, ধরেন গাড়ি থেমে আছে, গাড়ির সিট 3টা, 2টা ফিল আপ হয়ে গেছে, এখন একটা মহিলা এসে একটা নামুহরিম পুরুষের পাশে মানে লেগে বসে যাচ্ছে। এটা কোথায় সমাজ চলে যাচ্ছে আজকে? আজকে আপনি কার সাথে এসে মানে লেগে বসছেন, এগুলোও দেখার বিষয়। আজকে শরীয়ত আপনাকে কি বলছে, ইসলাম আপনাকে কি পথ দেখিয়েছে, আপনি কোথায় চলছেন? যেখানে দেখার ক্ষেত্রে শরীয়ত আমাকে বাধা প্রদান করছে, বিভিন্ন রুলস রেগুলেশন দিচ্ছে, সেখানে আপনি স্পর্শের ক্ষেত্রে তো আল্লাহু আকবার, এখানে কতটুকু আমাকে শরীয়ত মেনে চলতে হবে। সেই জায়গায় যদি আমি চিন্তা করতাম, সে যদি আমার বোন হতো, আমার বোনের পাশে যদি এরকম কেউ বেগানা পুরুষ বসতো, এটা আসলে আমরা মেনে নিতে পারি না, কিন্তু অপরের ক্ষেত্রে আমরা সহজেই মেনে নিই। রোকন ভাই যেটা বলেছেন না, আজকে যদি কাউকে আমি আমার বোনের সাথে হাঁটতে দেখি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে, মাথার রক্ত মানে চড়ে যাবে। আর সেখানে আমি যখন আমার ক্ষেত্রে আসি তখন নির্লজ্জতার প্রকার, নির্লজ্জতার মানে প্রমাণ দেখিয়ে দিই যে আমি কতটুকু নির্লজ্জ। তো এই যে লোকাল বাস লোকাল গাড়িতে চলার সময় আমি ইসলামী ভাইদেরকেও বলবো, ইসলামী বোনদেরকেও বলবো, লজ্জা রাখুন, একে অপরের সাথে লজ্জাটাকে গ্রহণ করুন। আমি যতটুকু আমার ডিস্টেন্স আমি রাখতে পারবো ততটুকু ডিস্টেন্সে রেখে আমি বসবো। এমন যেন না হয় আমিও আগ বাড়াবো, তিনিও আগ বাড়াবেন, এতে করে গুনাহের সংস্পর্শে যাতে আমরা চলে না আসি। রোকন ভাই, আসলে লজ্জা আমরা কেন করবো না? আল্লাহর নবীগণ আলাইহিমুসসালাম ইনারা লজ্জাশীল ছিলেন, আল্লাহর বলিগণ ইনারা লজ্জাশীল ছিলেন। আর বেহায়া কোনো ব্যক্তি নিজেকে নেককার দাবি করতে তো পারে না। নিজেকে নেককার দাবি করতে হলে তাকে হায়াওয়ালা হতে হবে। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী রসুলগণ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের 4টা সুন্নত রয়েছে। একটা হচ্ছে কি, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, বিবাহ করা এবং লজ্জা করা। সুবহানাল্লাহ। সকল নবীগণ আলাইহিমুসসালামের বেশিরভাগ, হয়তো বিবাহের ক্ষেত্রে কয়েকজন নবী যেমন ঈসা আলাইহিস সালাম, তো এটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই 4টা সুন্নত কিন্তু নবী রাসূলগণ আলাইহিস সালাম থেকে পাওয়া গিয়েছে। তার মধ্যে যেটা একটা বিশেষ লক্ষণীয় সেটা হচ্ছে লজ্জা। এটা নবীগণ আলাইহিস সালামদের সুন্নত। নবীগণদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আউলিয়া কেরাম রহিমাহুল্লাহ মুবিন যারা রয়েছেন ছিলেন, ইনাদেরও এটা তরিকাটা ছিল লজ্জা করা। আচ্ছা, এরকম মানে লজ্জার ব্যাপার যদি আমাদের কয়েকটা বুঝে কেন ঘটনা বলতেন? জি জি, সে ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার একটা যে রিসালা রয়েছে লজ্জাশীল যুবক, জি সেই লজ্জাশীল যুবকের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া একজন হায়াওয়ালা লজ্জাশীল একজন যুবকের ঘটনা উল্লেখ করেছেন। আচ্ছা, যার বাড়ি ছিল বসরার মধ্যে। সে ঘটনাটা তাকে সবাই মিসকি, তার নাম হয়েছিল হযরত মিসকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আরবির মধ্যে মুশক একটা সুগন্ধি, এটাকে আরবিতে মিসকি বলা হয়। তো এখান থেকে তার নাম মিসকি হয়ে গিয়েছিল। ইনার ব্যাপারে বলা হচ্ছে যে ইনার শরীর থেকে এমন সুগন্ধ বের হতো যে ইনার নামটাই হয়ে গেছে মিসকি। সুবহানাল্লাহ, সুগন্ধিওয়ালা ব্যক্তি। কেউ একজন ইনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে আপনার শরীর মোবারক থেকে মানে এরকম সুগন্ধ কেন আসে? আপনি মনে হয় এই সুগন্ধির জন্য অতি উন্নত মানের আতর বা সুগন্ধি জাতীয় অনেক টাকা পয়সা মনে হয় আপনি খরচ করেন। আচ্ছা আচ্ছা। তো ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে না, আমি কখনো কিনে সুগন্ধি বা আতর ইউজ করি নাই। আচ্ছা, আমার শরীর এমনিতেই সুগন্ধওয়ালা। তো এটার কারণ কি? এটার কারণ বলতে গিয়ে তিনি বলেন যে আমার যদিও জন্ম বাগদাদ শরীফের এক সম্ভ্রান্ত পরিবারের মধ্যে, ধনী পরিবারের মধ্যে, তো অন্যান্য পরিবারগুলোর মধ্যে আমাকে আমার পরিবার থেকে সেই উত্তম শিক্ষা, আদব কায়দার শিক্ষা এটা দেওয়া হয়েছিল। তো আমি ছোটবেলায় বেশি লজ্জাশীল ছিলাম। তো একদিন এক ব্যক্তি আমার আব্বাকে বলল যে আপনার ছেলে তো ঘরের মধ্যে থাকে, হয়তো বা সেজন্য সে বেশি লজ্জাশীল, তাকে আপনি বাজারের মধ্যে রেখে আসেন, যাতে বাজারে তো মানুষ থাকে, মানুষের সাথে মেলামেশা করতে করতে হয়তো তার লজ্জাশীলতাটা। বর্তমান সমাজে এরকম দেখা যায়, কে যদি একটু বেশি লজ্জাশীল হয় তাকে আমরা আরো হে করি, দেখেন না বেশি লজ্জাবতী,
তাকে আরো লজ্জাবতী বলে বলে আরো মানুষ হে করে থাকে। কেউ ছোট থাকতে যদি কেউ লাজুক থাকে, তাকে উনি যেভাবে বলেছেন সেরকম হচ্ছে তাকে মেলামেশা করতে দাও বেশি বেশি, তার লজ্জা ভাঙবে। আমরা লজ্জাশীল বানাতে পারছি না, উল্টো লজ্জা ভাঙা। লজ্জাটাকে এরকম আপনি কিছু হাদিস শরীফে বললেন না যে এক সাহাবী তার ভাইকে নিষেধ করছিল, ভাইকে নিষেধ করছিল, আমার নবী বললেন তাকে এটা কি, তাকে মানা করিও না, তাকে লজ্জার ব্যাপারটা তাকে করতে দাও, অতি লজ্জিত হোক সে। আসলে দর্শক শ্রোতা দেখেন আজকে আমরা কতটুকু মানে নিচু পর্যায়ে চলে গিয়েছি। আমাদের এরকম একটি ঘটনা বললে তো আমি ঘটনাটা ব্রেক করে এই বিষয়টা আপনাদের বলছি, কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা তখনকার যুগের মধ্যে, এবং আমার সাহাবী তার ভাইকে বলছিলেন এই যে তোমরা লজ্জা কেন কম করো, সে বেশি লজ্জাশীল ছিল। তো আমার নবী বলে দিয়েছেন তাকে লজ্জাবতী এরকম হতে দাও, সে লজ্জা করুক, এটা ভালো রয়েছে, আমার নবী যেখানে বলেছেন। আর আজকে আমরা সেই বলতে গেলে বিভিন্ন যেগুলো মুনাফিকের যে নির্লজ্জ হওয়া, সেই আমলগুলো যখন আমাদের সন্তান, আমাদের সমাজের মধ্যে কেউ ছেড়ে দিয়ে যখন সে লজ্জাবতী হয়ে যায় বা সে লজ্জা তার অন্তরের মধ্যে নিয়ে আসে, তখন আমরা তাকে বরঞ্চ কি হেয় করা শুরু করে দিই। আমরা দেখেন আজকে আমরা ইসলামের দিন, ইসলাম থেকে কতটুকু দূরে চলে যাওয়ার কারণে আমরা এই বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে চলে আসে। তো দেখেন আমাদের বুজুর্গরা কিরামরা তারা কতটুকু নিজেদের অন্তরের মধ্যে লজ্জা বিষয়টা ছিল। কেননা লজ্জা আমরা শ্রবণ করেছি, লজ্জাটা ইমানের একটি অঙ্গ বলা হয়েছে, এবং এই লজ্জাটা ইমানের অঙ্গটা মেনে নিয়ে তারা আমলের মধ্যে কতটুকু নিয়ে এসেছে আসলে আমরা শ্রবণ করি আমাদের রূপন ভাই সেই ঘটনা থেকে ইনশাআল্লাহ। তো তাকে একটা কাপড়ের দোকানের মধ্যে কথা মতো রাখা হলো, সে মানুষদের সাথে মেলামেশা করবে, তার লজ্জা ভাঙবে। একদিন এক বুড়ি আসলো কাপড় কেনার জন্য ওই কাপড় বিক্রেতার কাছে। বলছে সে যাওয়ার সময় অনেক বলছে আপনার এই বিক্রেতাকে বললো আপনার থেকে একজন মানুষ দেন, আমরা কাপড়গুলো নিয়ে যাই, যেগুলো পছন্দ হবে আমরা সেগুলো রেখে দিব, আর যেগুলো পছন্দ হবে না সেগুলো আমরা ওই লোকটার দিয়ে পাঠিয়ে দেবো, এবং দামগুলোও আপনার কাছে পাঠিয়ে দিব। হ্যাঁ, কাপড় বিক্রেতার ওই দোকানেই ছিল। তো ওই লজ্জাশীল সুদর্শন সেই যুবকটাকে ওই বুড়ির সাথে পাঠিয়ে দেওয়া হলো। তো বুড়ি ওই যুবকটাকে ওই কাপড় চোপড় নিয়ে একটা আলিশান, একদম রাজদরবারের একটা আলিশান রুমের মধ্যে পৌঁছিয়ে দিল। সেখানে একজন সজ্জিত একজন মহিলা ছিল, এবং সে যে আসনের মধ্যে বসা ছিল সেগুলো একদম আলিশান আসন ছিল। তো ওই মহিলাটা যখন সেই যুবককে দেখলো, তখন তার মাঝে শয়তান প্রবলভাবে আক্রমণ করলো। তো সে ওই যুবকের সাথে গুনাহের কাজ করার জন্য লিপ্ত হয়ে গেল। এখন ওই যুবকের এত বেশি লজ্জাশীল ছিল এবং আল্লাহ তাআলাকে সে এত বেশি ভয় করত, সে ওই মহিলার এই ফাঁদ থেকে বাঁচার জন্য চেষ্টা করলো। সে কি করবে, তার মনে মনে একটা যেখানে আসলে যে আমি এই মহিলাটাকে বলি আমি একটু ওয়াশরুমে বা একটু বাথরুমে যাব। তো যখন মহিলাটা একটু ইশারা করলো, সাথে সাথে অনেক দাসী তার সামনে চলে আসলো। তো দাসীরা তাকে কি করলো, বাথরুমের মধ্যে পথ দেখিয়ে দিল। সে যখন বাথরুমে প্রবেশ করলো, তার মনে মনে হাইয়া আসতেছে, লজ্জা আসতেছে, আমি এই মহিলাটার সাথে কিভাবে গুনাহের কাজ করতে পারি, জাহান্নামের শাস্তির কথা তার মনে হচ্ছে। সে আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছে, কেউ দেখছে না, কিন্তু এই মহিলার সাথে যদি গুনাহের কাজ করি তো একজন আল্লাহ তাআলা তো দেখছে। আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার প্রতি লজ্জিত হয়ে জাহান্নামের ভয়কে, জাহান্নামের আযাবকে সে ভয় করে সে একটা সিদ্ধান্ত নিল। সে সিদ্ধান্ত নিল ওই বাথরুমের যে ময়লা আছে, ময়লাগুলো আমি মুখের মধ্যে, চেহারার মধ্যে, কাপড়ের মধ্যে লাগিয়ে ফেলবো। তো ইনি লাগিয়ে যখন বের হলেন, তখন তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এবং দাসী একজন বাইরে অপেক্ষমান ছিল একটা তোয়ালে নিয়ে, পানি নিয়ে তার খেদমত করার জন্য। সে যখন ওয়াশরুম থেকে বের হলো, সে বড় বড় চোখ করে ওই দাসীর দিকে তাকালো। তো তার শরীর দিয়ে একদিকে দুর্গন্ধ বের হচ্ছে, আরেকদিকে ওই দাসী তার চেহারা দেখে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে পাগল মনে করে পালাতে লাগলো। তো সবাই, অনেক দাসী এসে ওই যুবককে সবাই একটা চাটাইয়ের মধ্যে মুড়িয়ে তাকে একটা বাগানের মধ্যে ফেলে দিল। তো যখন সে যুবকটা দেখলো বা অনুভব করতে পারলো সবাই চলে গেছে, কেউ নেই, তখন সে সেখান থেকে উঠে, ওই বাগান থেকে উঠে সে তার ঘরের মধ্যে চলে গেল, এবং এর আগে সে তার শরীরে যে ময়লাগুলো ছিল এগুলো থেকে সে পবিত্রতা অর্জন করে ঘরের মধ্যে চলে গেল। এই ঘটনাটা সে কাউকে বলতো না। যখন রাত হলো, রাতে যখন সে ঘুমিয়ে গেল, স্বপ্নের মধ্যে সে একজন বুজুর্গের দিদার হলো, এবং ওই বুজুর্গ ইনি বললেন তুমি কি আমাকে চিনতে পেরেছো? আচ্ছা।
তোমার সাথে ইউসুফ আলাইহিসসালামের ঘটনার অনেক মিল রয়েছে। সে তো বুজুর্গটা ইনার পরিচয় দিল, বললো আমি জিব্রাইল আলাইহিসসালাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতাদের সর্দার। তো জিব্রাইল আলাইহিসসালাম স্বপ্নের মধ্যে তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে তার নুরানি হাত বুলিয়ে দিয়েছিল। সেদিন থেকে তার শরীর থেকে এমন খুশবু বের হতো যে সবাই তার খুশবু তো বিভোর মনে করতে, সে অতি উচ্চ দামের আতর ব্যবহার করতো, সুগন্ধি ব্যবহার করতো, যে না এটা তো কোনো দুনিয়াবি আতর না, এটা জিব্রাইল আলাইহিসসালামের হাতের স্পর্শে যে ছোঁয়া সেটার খুশবু আমার শরীর থেকে বের হয়। দেখেন এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ওই যুবক আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে লজ্জা করেছে, আল্লাহ তাআলাকে লজ্জা করে ওই গুনাহ থেকে সে বিরত ছিল, গুনাহের কাজ করা থেকে সে লিপ্ত হয় নাই, গুনাহ করা থেকে। আর এর বরকতে আল্লাহ তাআলা তাকে এমন প্রতিদান দিয়েছেন, ইনি যতদিন বেঁচে ছিলেন, যদিও বা কিছু সময়ের জন্য তার শরীরে দুনিয়ার বাথরুমের ময়লার দুর্গন্ধ ছিল, কিন্তু বাকি জীবনটুকু লজ্জা করার কারণে তার জীবনটা খুশবুদার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দুনিয়া তো খুশবুদার হয়েছে, আল্লাহ তাআলাকে লজ্জা করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে ইনশাআল্লাহ পরকালের মধ্যেও আখিরাতে ইনার খুশবুদার হবে। সুবহানাল্লাহ। আসলে এরকম আপনি যে বিষয়টা বলেছেন, এখানে একটা লেখকতার গ্রহণে খেয়াল করবেন যে দুনিয়াবি উদ্দেশ্য ছেড়ে দিয়ে আখিরাতের উদ্দেশ্যের দিকে তাকিয়ে লজ্জা করা, এই বিষয়টা যদি আল্লাহ ঘটনা বললেন না, যে তিনি কিন্তু ওই মানুষের কাছে হয়তো বা তিনি লজ্জা, এটা কি নির্লজ্জ হিসেবে ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি হয়ে গিয়েছে, অনেক দামে হয়ে গিয়েছে। যে আমার দুনিয়াবি উদ্দেশ্য ছেড়ে দিয়ে আখিরাতের উদ্দেশ্যের দিকে তাকিয়ে লজ্জা করা, এই বিষয়ে আপনি কি বলেন? আমাদের মাকসাদ তো একটাই, আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। তো এগুলো ছেড়ে দিয়ে যখন আমরা অপর কিছুকে প্রাধান্য দিব, অপর কাউকে প্রাধান্য দিব, সেটা হোক দুনিয়ার কোনো মাখলুকাত আর সেটা হোক দুনিয়া, ঠিক আছে? তো যখন আমরা এগুলোকে প্রাধান্য বেশি দিব, তখন আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া থেকে হয়তো বা দূরে চলে যাব, ওনাদের সন্তুষ্টি থেকে দূরে চলে যাব। আসলেই তো আমাদের মাকসাদ থেকে যখন আমরা সরে যাব, তখন আমাদের কামিয়াবির দ্বার এটা আমাদের থেকে ছুটে যাবে। আচ্ছা, সফলতার দরজা আমাদের থেকে পিছনে চলে যাবে, আমাদের থেকে অনেক দূরে সরে যাবে। তো আমাদের মাকসাদ কি, সেই মাকসাদকে আমরা লক্ষ্য রাখি, সেই মোতাবেক আগাই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। এখন আমরা আমাদের মাকসাদ যেটা, একজন মুসলমানের যেটা উদ্দেশ্য থাকা চাই, সেই উদ্দেশ্যকে ছেড়ে যখন অন্য উদ্দেশ্যকে আমরা নিজেদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, তখন আমাদের এত ধরনের পেরেশানি, মুসিবত এগুলো আসতেই রয়েছে। এখন রোকন ভাই যেটা বললো, উনি যদি সেখানে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি না দেখতেন, তার মনের মধ্যে যদি আল্লাহ তাআলার খৌফ না আসতো, ভয় না আসতো, তাহলে ওনার দ্বারা এরকম প্রশংসনীয় কাজটা করা কখনো সম্ভব হতো না। উনি যে কাজটা করেছেন, দেখুন আজকে গুনাহ করা একদম ইজি। আজকের সমাজে, আজকের সময়ে একটা পুরুষ একটা নারীর জন্য গুনাহ করা একদম সহজ। মানুষ চাইলেই গুনাহ করতে পারে, মানুষ চাইলেই জিনা করতে পারে, এখন অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু দেখতে হবে যে আমি যে কাজটা করছি বা করতে যাচ্ছি, এটার পরিণাম কি হতে পারে সেটা মনে রেখে, সেটা মনে করে আমি কি সেই কাজ থেকে নিজের পাকে পিছু হটাচ্ছি নাকি নিজের পাকে সামনের দিকে আগাচ্ছি। এটাই হচ্ছে ভাবার বিষয়। আমি আল্লাহ তাআলার খৌফ এটা ধারণ করে ওই গুনাহ ভরা কাজের দিকে আগাচ্ছি নাকি আমার পাকে পিছনে হটাচ্ছি। তো এই জিনিসটাও লক্ষ্য করা দরকার। মেইন হচ্ছে আল্লাহ তাআলার খৌফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দরভাবে বললেন যে আমাদের বিভিন্ন গুনাহের ক্ষেত্রে যে আমরা যেন যে বিভিন্ন ধরনের গুনাহ, সেটা হোক বেপরদা, সেটা হোক হারাম গুনাহের কাজের দিকে হোক, আমাদের লজ্জা করা উচিত, আমাদের আল্লাহ তাআলার প্রতি ভয় করা উচিত যে আমি এই কাজটা কিভাবে করব, আমার মালিক আমাকে সৃষ্টি করেছে, তো আমি যে বেপরদা হওয়া, এই নির্লজ্জতা, এগুলো কখনো আমাদের সায় দেয় না। কেননা এই যে কিছুক্ষণ আগে প্রথম আমাদের যে অনুষ্ঠানের মধ্যে শুরুতে আমাদের যে মাদানী ফুল দিয়েছেন, যে একটা মুসলমানের মধ্যে একটা ঈমান এবং এর লজ্জা, হায়া, যদি লজ্জাটা উঠে যায় তাহলে তার ঈমান উঠে যাবে। আর মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যে তার ঈমান, যার ঈমান ধ্বংস হয়ে যায় সে তো আবাদুল আবার জাহান্নামের মধ্যে চলে যাবে। আর আমাদের চিন্তা করার বিষয়, লজ্জাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আচ্ছা রুকন ভাই এবং লেখক, আপনাদের কাছে আরেকটা বিষয় আমি মাদানী ফুল দিব, সেটা হচ্ছে যে নেকির কাজে কি আমাদের লজ্জা করা উচিত মনে করেন? অনেক আছে যেমন হয়তো তারা নেকির কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে, দ্বীন ইসলামের কাজের মধ্যে তারা লজ্জা করে থাকে, এ বিষয়ে আপনারা কি বলেন?
এবং উদাহরণ দিয়ে যদি আমাদের বুঝিয়ে দিতেন এই বিষয়ে। গুনাহের কাজে লজ্জা করা এটা তো ঠিক আছে, আল্লাহ আল্লাহ রসুলকে লজ্জা করে, কিন্তু নেকির কাজে লজ্জা করা এটা তো শয়তানের একটা কুমন্ত্রণা। আচ্ছা, তো সেজন্য আমাদের উচিত না যে নেকির কাজে লজ্জা করা। গুনাহের কাজে লজ্জা করবো এটা তো ঠিক রয়েছে, কিন্তু নেকির কাজে লজ্জা করা থেকে লজ্জা করলে তো এটা আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করলাম। নেকির কাজে আমরা যেন লজ্জা না করি। লেখকদের দেখেন অনেকে আছে না যে মানুষকে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, বা অনেকে আছে মাশাআল্লাহ বিভিন্ন মসজিদের জন্য টাকা মানে খোঁজার ক্ষেত্রে, মানে নেওয়ার চাঁদা তোলার ক্ষেত্রে, আমাদেরকে এই ক্ষেত্রে লজ্জা করা উচিত মনে করেন? শুধু তো তাই নয়, কাউকে যদি আপনি বলেন ভাই আপনি সুন্নত আদায়ের নিয়তে দাড়ি রাখেন, সে বলে আরে ভাই আমার এখন দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া মনে হবে আমার, মানে আসলে সে কিন্তু এগুলো থেকে লজ্জা করছে, সে এটা রাখার ক্ষেত্রে লজ্জা করছে। না হলে কিন্তু দাড়ি রাখাটা কোনো পুরুষের জন্য কোনো ব্যাপার না, এটা ওয়াজিব রয়েছে, এটা তো রাখতেই হবে, তাই না? কিন্তু লজ্জা করছে বিদায় আজকে রাখতে পারছে না। মানে আমি বুড়ো হয়ে, আমি যদি কাউকে বলি ভাই আপনি সুন্নতি লিবাস পরিধান করেন, আরে ভাই আমি যদি সুন্নতি লিবাস পরিধান করে আমাকে মানুষ কি বলবে? লজ্জা করে, আমাকে কেমন দেখাবে, এটা লজ্জাবোধ করছে। তো এগুলো সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন নেকির কাজ করা, নেকির দাওয়াত দেয়া, এখন কেউ বলে, আমি অনেকজনকে বলতে শুনেছি, আরে ভাই আমি যদি এখন 2-4টা ইসলামের কথা বলি মানুষ তো আমাকে হুজুর বলবে, মানুষ তো আমাকে এখন মানে দুনিয়াদার আর বলতে পারবে না, তখন আমাকে স্টেটে আমাকে পাত্তা দিবে না। কে বলেছে আপনাকে পাত্তা দিবে না? যারা নেকির দাওয়াত দেয় তাদেরকে দিনের দায়ী বলা হয়েছে। সুবহানাল্লাহ ভাই, দিনের দায়ীদের সম্মান কেমন বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতদের জন্য শাফাআত করবেন, এবং আরো অনেক এমন থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবেন। তাদের মধ্যে কিছু সুপারিশদাতা এমন হবে যারা দুনিয়াতে থাকতে দিনের দায়ী ছিল, দিনের কাজ করত, নেকির কাজ করত, দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিত। তো দিনের দায়ী বলা হচ্ছে, যারা নেকির দাওয়াত দেয় তাদেরকে দিনের দায়ী বলা হচ্ছে, আর তারা কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা অর্জন করবে। তাহলে কেন আমরা এটাতে লজ্জাবোধ করবো? নেকির দাওয়াত কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাহ দাওয়াত বারকাতুল আলিয়া একজন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা এর একটা উদ্ধৃতি এভাবে আনেন, জান্নাতুল ফেরদৌস তাদের জন্য যারা নেকির দাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কত সুন্দর আমাদের মুবাল্লিগরা মাদানী ফুল দিচ্ছিলেন যে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, নেকির কাজ করার ক্ষেত্রে লজ্জা আমরা কেনই বা করব, এবং কত সুন্দর বলেন যে জান্নাতুল ফেরদৌসের নাম আমরা জানি না, এবং এটার শান সম্পর্কে কোনো মুসলমানের যে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার আশা নাই এরকম হয়তো কোনো মুসলমান নাই, যে জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসে বেশিরভাগই যারা নেকির দাওয়াত দেয়, যারা নেকির দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো মাদানী ফুল শ্রবণ করব। যে আমরা কল নিব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দেন। মাশাআল্লাহ, মারহাবা। ইসলামিক জীবন খুবই একটি সুন্দর প্রোগ্রাম মাদানী চ্যানেল আমাদের উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা আমি দেখি। আজকের বিষয় হচ্ছে লজ্জা। দেখা যায় এখন বর্তমানে ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন এই ভাইদের সাথে যেভাবে মেলামেশা হচ্ছে, ওই ক্ষেত্রে কিভাবে লজ্জা করা দরকার আমাকে একটু জানিয়ে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি আমাদের কল করছেন, প্রথমে এই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং মাশাআল্লাহ আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে আলোচনাই করে আসছিলাম। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমাদের আরো মাদানী ফুল জানার সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল নিব। আমার নাম লাল হোসেন, চট্টগ্রাম থেকে বলতেছি। ইসলামী জীবন অনুষ্ঠান, আজকের বিষয় হচ্ছে লজ্জা। আমরা এখন গুনাহ করতে কোনো লজ্জা বোধ করি না, তাই গুনাহ থেকে বাঁচার একটা মাদানী ফুল দিলে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম যে গুনাহ থেকে বাঁচার এবং বেহায়া, নির্লজ্জ এগুলা থেকে কীভাবে আমরা বাঁচা যায় সে বিষয়ে আমাদের অনেক মাদানী ফুল দিচ্ছিলেন, যে আমাদের মুবাল্লিকরা যেটা যারা নির্লজ্জ হয়ে থাকে, হ্যাঁ, এর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এবং যারা নির্লজ্জ তারা জাহান্নামের হকদার হয়ে যায়, যেখানে তার ঈমান নষ্ট সেখানে তো তার জাহান্নামের অবধারিত রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় করার সে সৌভাগ্য নসিব করুক, এবং লজ্জাশীলতা, লজ্জা বিষয়টা আমাদের অন্তরে স্থায়িত্ব নসিব করুক, আমিন। পরবর্তী কল নেব। আমি চট্টগ্রাম থেকে আব্দুল কাদের বলতেছি।
মাদানী চ্যানেলের মধ্যে ইসলামিক জীবন অনুষ্ঠানটা আমার তো অনেক ভালো লাগে এবং কি মাঝের মধ্যে দেখি। তো আজকের বিষয়টা হচ্ছে লজ্জা, কখন লজ্জা করবো কখন লজ্জা করবো আপনি যদি একটু বলে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম যে এমন সময় আমাদের লজ্জা যেন আমরা না করি, বরঞ্চ যেটা আমার শরীয়ত মানে এমন সময় আমাদের লজ্জা করা উচিত যেটা আমার গুনাহ থেকে বাঁচাবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তো ওই সময় লজ্জা যেন আমরা না করি যেটা বরঞ্চ আমার গুনাহের দিকে মানে এগিয়ে নিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আসলে দেখেন ইলমে দিন, হ্যাঁ দিন ইসলামের জ্ঞান হয়তো আমরা এমনও জানি না যে কোন সময়ে হয়তো আমাদের লজ্জা করা উচিত বা না। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো অনেক বড় একটি মাধ্যম আমাদের। তার পাশাপাশি আমরা বিভিন্ন আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা রিসালা রয়েছে, যেমন একটা রিসালা রয়েছে লজ্জাশীল যুবক। এই রিসালা আপনারা সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা অথবা www.dawatislami.net, এখান থেকেও আপনারা গ্রহণ করতে পারেন। অনেক ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন একজন পুরুষ একজন ইসলামী ভাই কীভাবে লজ্জাশীল হওয়া উচিত, আরও অনেক উদাহরণ আপনি প্র্যাকটিক্যালি পাবেন ইনশাআল্লাহ। এবং যারা ইসলামী বোন তারা মাদানী চ্যানেল বাংলা দেখুন এবং বিভিন্ন রিসালা বিভিন্ন কিতাব আমরা পড়ি ইনশাআল্লাহ। আমাদের এরকম অনেক মাধ্যমে ইলমে দিন জানার এবং আমল করার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাত্রগ্রাম থেকে হাদি শহীদুর রহমান কমল বলছি। আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। বর্তমান সময়ে বিশেষ করে গাড়ি ঘোড়াতে চলাফেরাতে মেয়েদের সাথে চলাফেরা করার সময় আমাদের কিভাবে চলাফেরা করতে হবে? জি আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়ে আমাদের লিয়াকত ভাই কিছুক্ষণ আগে মাদানী ফুল দিয়েছেন যে আমরা যখন গাড়ি ঘোড়ায় চলাফেরা করি সেই সময় আমাদের যে নির্লজ্জতা যেটা প্রকাশ পায়, যেখানে লিয়াকত মাশাআল্লাহ খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন, যেখানে বলা হচ্ছে ইসলামের মধ্যে একজন বেগানা মহিলাকে দেখা এটা হারাম বলা হয়েছে। চোখের যেটা লজ্জাহীনতা আমরা চোখের জিনা বলা হয়েছে, যে চোখের জিনা শাস্তি যেমন আমরা অনেকে আগে শ্রবণ করেছি যে জাহান্নামের আগুন এ চোখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, যেখানে সামান্য চোখের ময়লা যার কোনো তুলনা হয় না, আর সেখানে আগুনের স্পর্শতা তার শাস্তির ভয়ের কথা চিন্তাই করা যায় না। তো আল্লাহ তাআলা আমাদের চোখের হিফাজত করার তৌফিক নসিব করুক। এবং এরকম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাফেরার ক্ষেত্রে মেয়েদের সাথে স্পর্শ, এটা তো একজন মুসলমানের একজন শরীয়তের সীমার মধ্যে থেকে চলাফেরা করবে, এটা আমাদের তুলনায় হয় না। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং পরিবর্তন আনার তৌফিক নসিব করুক। আজকে আমরা শ্রবণ করলাম আবার কালকে থেকে সেরকম চলাফেরা করা শুরু করে দেবে, এটাই কিন্তু নয়, আমরা পরিবর্তন আনি নিজের অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সে সৌভাগ্য নসিব করুক। পরবর্তী কল নিব। মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমরা সবসময় দেখি এবং পরিবারের সবাই দেখে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যেসব ইয়াং ছেলে মেয়েদের যেসব ছবি বা অন্যান্য জিনিস চোখে পড়ে, মানে লজ্জা বলতে এদের ইয়ে কি, পরিত্রাণ কি? জি জি, আসলে এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করে আসছি এবং করেছিলামও। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের যে নির্লজ্জতা, সোশ্যাল মিডিয়ার মধ্যে বেহায়াপনা, এটা থেকে আমাদের অবশ্যই বাঁচা উচিত। কেননা বর্তমান সমাজের মধ্যে একটা মহামারীর রোগ বললে হয়তো বড় তার সাথে আরও বেশি যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্লজ্জতা এই বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, নিজেকেও বাঁচার তৌফিক নসিব করুক এবং অপরকেও বাঁচার উৎসাহ প্রদান করার তৌফিক নসিব করুক। এবং সোশ্যাল মিডিয়া যদি আমাদের ইউজ করতে হয় শরীয়সম্মত ভালো কাজে ইউজ করে, ভালো কাজে ব্যবহার করেন। আমাদের দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আপনি এখানে ভিজিট করুন, এখানে আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলো কাজের মধ্যে আপনি ব্যবহার করুন। দাওয়াত ইসলাম আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে আপনার এই সময়টা যে আপনার সময় দেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই সময়টা আপনি নেকির কাজে ব্যবহার করুন, এই জিনিসটাকে আপনি ভালো কাজে ইউজ করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রতিটি সময় প্রতিটি কাজ শরীরের সীমার মধ্যে থেকে ইনশাআল্লাহ কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সে সৌভাগ্য নসিব করুক। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগেই যে নেকির কাজে যেন আমরা লজ্জাবোধ না করি, বরঞ্চ নেকির কাছে লজ্জাকে ছেড়ে দিয়ে, যে লজ্জা আসলে লজ্জাই নয় বরঞ্চ এটা শয়তানের ধোঁকা। লেখক আমরা এটা মনে করেন না যে আমরা যারা বলেছি নেকির কাজে আমরা লজ্জা লাগে, এটা কি লজ্জা শব্দটা এখানে আনা যায় নাকি বরঞ্চ শয়তানের ধোঁকা বলা যায়? শয়তানের ধোঁকা। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে আমরা ইলমে দ্বীন অর্জন করার সুযোগ পাচ্ছি এবং নেকির দাওয়াত হয়তো বা আমরাও দিতাম না আগে, এটা দাওয়াত ইসলামীতে এসে শিখেছি। দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়েছে কিভাবে নেকির দাওয়াত দিতে হবে, নেকির দাওয়াত দিতে গিয়ে কোনো লজ্জাবোধ নেই, এটাও আমরা শিখেছি দাওয়াত ইসলামের পর। আলহামদুলিল্লাহ দেখবেন যে দাওয়াত ইসলামীর অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বারে বালেগা, অর্থাৎ যেখানে বয়োবৃদ্ধদেরকে প্রাপ্তবয়স্কদেরকে কুরআনুল কারীম সঠিক মাখারাত সহকারে শেখানো হয়। তো আজকে যদি কাউকে বলি যে ভাই হয়তোবা এখন আমরা কুরআনুল কারীম শিখেছি বা শিখিনি,
শিখে থাকলে হয়তো বা এখন ভুলে গিয়েছি, বা আমরা যেভাবে শিখেছি হয়তো এগুলো সঠিকভাবে, মানে কেউ যদি বুড়ো হওয়ার পরে মানে বয়স্ক হওয়ার পরে, বয়স বলতে কেমন আমি আপনাকে বলি, এত বয়সটা আমি যদি কোনো একটা 25 বছর 30 বছর ছেলেকে বলি, যুবককে বলি যে, বা সেও অনেক সময় আমাদেরকে এসে বলে, যারা বিশেষ করে আমাদের ইসলামে থেকে এসে বলে আমি কোরআনুল কারীম শিখতে চাচ্ছি কিন্তু আমার বালিকানে গিয়ে পড়তে লজ্জা হয়, কেননা সেখানে যদি যাই মানুষ কি মনে করবে যে আমার এত বছর হয়ে গিয়েছে, আমি আবার পড়তে পারে না, হয়তো বা শিখেছিল ভুলে গিয়েছে একটা, আরেকটা হচ্ছে হয়তো বা সে শিখেনি, দুইটা, ঠিক আছে। তো তার মনের মধ্যে এটা আসে যে আমি যদি এখন মসজিদে বসে 4-5 জন 10 জনের মধ্যে গিয়ে যদি আমি এখন কোরআনুল কারীম শিখি, সবাই হয়তো আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করতে পারে, তো আমার লজ্জা হচ্ছে সেখানে গিয়ে পড়ার। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে এখন নামাজ পড়ার তৌফিক দিয়েছে, অনেকজনকে নামাজ পড়ার তৌফিক দেয় না। আচ্ছা, এই এহসাসটা কখন জাগে? যখন তার মনের মধ্যে হাকিকিভাবে দিন ইসলামের পথে আসার একটা মন মাইন্ড সেট আপ হয়। না হলে আপনি দেখুন অনেক যুবক আছে তারা তো নিজের কোরআনকে দুরুস্ত করার জন্য এরকম মন মানসিকতা সৃষ্টি করছে না, অন্তত তার এটা মন মানসিকতা এসেছে তার থেকে শিখতে হবে। হয়তো বা সে লজ্জার কারণে সেখানে যাচ্ছে না। তো আমি বলবো যে আপনি যে নামাজ পড়ছেন সেখানে যে আপনার সূরাগুলা কিরাতগুলা সঠিকভাবে মাকরাজ সহকারে উচ্চারণ হচ্ছে না, তো নামাজের যে পরিশুদ্ধতা অর্জন হচ্ছে না, নামাজের যে ভুল রয়ে যাচ্ছে, তো সেটার হিসাব আপনি কিভাবে দিবেন আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা তো আপনাকে যখন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে আপনার সুযোগ ছিল আপনি পড়েন না কেন, তখন এই উত্তর কি যথেষ্ট হবে যে আমার লজ্জা করেছিল তাই পড়িনি? আজ তো মানুষ 30-40 বছরে স্পোকেন ইংলিশ ক্লাস করার জন্য তো লজ্জাবোধ করে না, ফার্মেসি দোকানে গিয়ে ফার্মাসিস্ট হওয়ার জন্য তো লজ্জাবোধ করে না। এমনকি হয়তো অনেক আছে যারা বিভিন্ন দুনিয়া, আচ্ছা যারা 40-50 বছরে, আমি বলবো লয়ার হওয়ার জন্য ল পড়ে। আমি নিজেও দেখেছি, আমি হয়তো বিভিন্ন পড়ার ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বাবার সমপরিমাণ বয়সে কি তারা এখন কি করে বিভিন্ন পড়ালেখা করছে, বিভিন্ন ডিগ্রি এখন নিচ্ছে, দুনিয়াবি ডিগ্রি, দুনিয়াবি ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে তারা লজ্জাবোধ করছে না। আসলে বাস্তব এটা না, আসলে যদিও বা হাসির একটা কারণ, তারপরে এটা মানে বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমরা কোনো কিছু লজ্জা করি, দুনিয়াবি ক্ষেত্রে আমরা এই মূলনীতিটা মেনে চলি, বেশি শিক্ষার কোনো বয়স নাই। আমরা দুনিয়াবি ক্ষেত্রে ঠিক আছে, দুনিয়া ভালো ভালো নিয়ত সহকারে দুনিয়াবি এগুলো না করছি না, ভালো ভালো নিয়ত সহকারে করেন আপনি, করা উচিত। দিন ইসলামের খেদমত করার নিয়তে ভালো আসানি হালাল রিজিক উপার্জন করে, এটাও ফরজ ইবাদত, নামাজ রোজার পরে একটাই ফরজ ইবাদত না হালাল উপার্জন করা, তো এগুলো ভালো ভালো নিয়ত সহকারে অর্জন অবশ্যই যেকোনো সময় করা উচিত। কিন্তু আমরা দুনিয়াবি ক্ষেত্রে ওই বিষয়টা আমরা নিচ্ছি যে শিক্ষার কোনো কি নাই, বয়স নেই। কিন্তু যখন আমরা ইলমে দ্বীনের বিষয় আসছে, যখন বিষয় আসে, কোরআন শিখার ব্যাপারে, নামাজ দুরুস্ত করার ব্যাপারে যখন আমাদের আসছে, তখন আমরা লজ্জাবোধ করছি। একটা হচ্ছে লজ্জাবোধ করে, একটা হচ্ছে আমাদের সময় নেই। বেশিরভাগ মানুষ এটাও বলে যে ভাই আমার সময় নেই, দুনিয়াবি কাজে আমি ব্যস্ত। তো একই যে আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার কোনো বয়স নেই। আপনি 25টা বছর 30টা বছর দুনিয়াবি ডিগ্রি অর্জনের জন্য কাটিয়ে দিচ্ছেন, এই 25টা বছরে আপনি কতটুকু ইলমে দ্বীন অর্জন করেছেন? এখন মানুষ 30 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, আলিফ বা তাসা এগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এটা কতটুকু লজ্জার বিষয়। আপনি নিজেকে নিজে লজ্জাবোধ করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করুন, এত বছর আমি কাটিয়ে দিয়েছি, আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাক শিখার মতো আমার সে যোগ্যতা অর্জন হয়নি। তো আমাদের এক্ষেত্রে অবশ্যই লিয়াকত, আপনি যে বিষয়গুলো বলেছেন না, যে আমাদের যে দিন ইসলামী বিভিন্ন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যেন আমরা লজ্জা না করি। মাশাআল্লাহ আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তো লিয়াকত থেকে মাশাআল্লাহ আমরা শেষ। কাসিম ভাই, আমি একটা লাস্ট পয়েন্ট অবশ্যই বলবো দর্শকদেরকে, মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখন আপনাদের দাঁড়ে দাঁড়ে একদম হাতের নাগালে দাওয়াত ইসলামী পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এটা তো মাদানী চ্যানেলের মাধ্যমে, কিন্তু আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ এখন এত বিস্তৃত যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে। তো আমি বলবো কিছু দুরুস্ত করুন আর না করুন, অন্তত দাওয়াত ইসলামীর হাত ধরে নিজেদের কোরআনে পাকটাকে সহি করুন, এটা আপনাদের অনেক কাজে আসবে। মাশাআল্লাহ, কোরআনে পাক সহি হয়ে গেলে ইনশাআল্লাহ বাকি সব আমার কর্মকাণ্ডগুলো আসান হয়ে যাবে, আমার নামাজ পড়াটা অন্তত দুরুস্ত হয়ে যাবে, কোরআনে পাকটা আমার সহি করি। এই জন্য দেখুন দাওয়াত ইসলামী কোনো ফি নিচ্ছে না, এর জন্য ফি সাবিলিল্লাহ আমাকে কোরআনে পাক শিখাচ্ছে। তো এর চেয়ে ভালো মাধ্যম আর কোথায় হতে পারে? এখন তো আমাদেরকে কোরআনে পাক, ভালো যারা টাকা দিয়ে কোরআন পড়াচ্ছে সমস্যা নেই, কিন্তু
আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আপনার থেকে জাস্ট আপনার সময়টা চাচ্ছে, আপনি নিজের সময়কে কুরবানি দিন আর নিজের কোরআনকে সহি করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে আমাদের লিয়াকত ভাই বললেন যে আমরা সময় দিই এবং বিভিন্ন মাধ্যমের কথা আমাদেরকে বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাধ্যম অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুন। একজন দর্শক আমাদের SMS দিয়েছেন যে আমার বিয়ে হিজাব ছাড়া হয়েছে, আমি এখন কাজ পর্দা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? মাশাআল্লাহ, আপনার এই উৎসাহ প্রদান এটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে আমি হয়তো আগে গুনাহ করেছি এবং গুনাহের প্রতি একটা যে হিংসা এবং আপনার ত্যাগ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুতাপ, যে বিষয়টা যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এখনো নিঃশ্বাস রয়েছে, তার মানে এখনো তওবার দরজা খোলা রয়েছে, তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা অনেক দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার এবং আল্লাহর কাছে সত্যন্ত তওবা করার খুশি হলো যে আমাদের অনুষ্ঠান দেখে ইসলামী বোন হয়তো ওনার মধ্যে অনুভূতি জেগেছে যে না আমি হয়তো অতীতে গুনাহ করেছি, আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে। তো এভাবে মানে অনুভূতিটা যাতে আসে আমাদের সামনে, এটা সবচেয়ে বড় বিষয়। আমাদের দেখেন আজকে বসাটা আমাদের কামিয়াব হবে যদি আমাদের কোন লফজের কারণে কোন ইসলামী ভাই কোন ইসলামী বোন যদি সংশোধন হয়ে যায়, আমাদের নিয়তি এটা, আমাদের বলার উদ্দেশ্য এটা, আর আমরাও যাতে সংশোধন হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের এরকম মাদানী মহলে ইস্তেকামত থেকে মাদানী মহলের সাথে মাদানী ছেলে বাংলা দেখতে দেখতে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। শেষ পর্যায়ে রুকন ভাই থেকে সংক্ষিপ্ত আকারে মাদানী যদি আমরা দিয়ে দিই, শেষ পর্যায়ে সংক্ষিপ্ত মুসনাদ ইমাম আহমদের একটা হাদিস শরীফটা শুনি যে যথাযথভাবে লজ্জা আমরা কিভাবে করব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আরজ করলেন, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো, সুবহানাল্লাহ, যেরকম লজ্জা করার হক রয়েছে। আচ্ছা, সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আরজ করলাম আমরা আল্লাহ তাআলাকে লজ্জা করি এবং সকল প্রশংসা ও শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ নয়, বরং আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হচ্ছে এই যে মাথা এবং মাথার যতগুলো অঙ্গ রয়েছে, চোখ রয়েছে, মাথার সাথে সঙ্গে কান রয়েছে, মুখ রয়েছে, যতগুলো অঙ্গ আছে সেগুলোর পেট এবং পেটে যতগুলো অঙ্গকে অন্তর্ভুক্ত করা রয়েছে সেগুলোকে হিফাজত করা, মৃত্যু এবং মৃত্যুর পরে পচে গলে যাওয়ার কথা স্মরণ করা, যে পরকাল কামনা করে সে দুনিয়ার রূপমাধুর্য বর্জন করা। সুতরাং যে এরূপ করলো সে আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার হক আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যথাযথ লজ্জা করা তখনই যখন মাথার সাথে যে অঙ্গগুলো সম্পৃক্ত, পেটের সাথে যে অঙ্গগুলো, এগুলাকে গুনাহ থেকে হেফাজত করো এবং আমাদেরকে একদিন মরতে হবে, এই মরে যাওয়ার পরে পচে যাওয়াগুলো এগুলাকে স্মরণ করা, তখনই প্রকৃত লজ্জা আদায় হবে। দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে শেষ পর্যায়ে রুকন ভাই আমাদের হাদিস শরীফের মাধ্যমে যে আমাদের লজ্জার বিষয়টা, লজ্জা কেমন হওয়া হচ্ছে সে বিষয়ে আমাদের মাদানী ফুক দিলেন, যে আমাদের নবী বলছেন যে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ যেন আমরা গুনাহ থেকে বাঁচাই, এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে লজ্জাশীল, লজ্জাওয়ালা ব্যক্তি বানিয়ে দিক এবং লজ্জা এটা আমরা সবসময় অন্তরের মধ্যে এটা দাখিল করে নিই, লজ্জা এটা আমার মুসলমানের, আমার ঈমানের অঙ্গ। এই বিষয় যখন আমাদের অন্তরে চলে আসবে ইনশাআল্লাহ লজ্জাটা প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের এটার উপর আমল করার তৌফিক নসিব করুক। এবং আজকে আমরা যা কিছু শ্রবণ করলাম নিজে আমল করার এবং অপর পরিবারের লোকের কাছে, অপর প্রতিবেশী লোকের কাছে, বন্ধু বান্ধবের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিয়ে নেকি হাসিল গ্রহণ করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে এবং মাদানী ছেলে বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।